সো সবাই খেয়াল করো, আমাদের সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কি ছিল? এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাই না? এটা ছিল আমাদের সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। আর এখানে ওমেগা টি প্লাস ডেল্টা এই জিনিসটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফেজ, তাই না? এই ফেজটা হচ্ছে একটা অ্যাঙ্গেল নাকি? অ্যাঙ্গেলটা হচ্ছে, আমরা যদি এটার একটা ইউনিফর্ম সার্কুলার মোশন চিন্তা করি, ওই মোশনের যে থিটাটা, ওইটা না? মনে আছে তো এগুলো নাকি? জি ভাই। আমরা যদি একটা ইউনিফর্ম সার্কুলার মোশনের মতো একটা জিনিস চিন্তা করি, সো এটার যে থিটা, ঠিক আছে, সেটাই হচ্ছে যে আমাদের এই ফেজটা, এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা বা ফেজ, ঠিক আছে। আর এইখানে এই অ্যাঙ্গেলটার সাথে এই যে প্রজেকশনটা যদি আমরা নেই, এখানে একটা প্রজেকশন নেই, এই প্রজেকশনটাই কি বলতো? এই মানে বিস্তার। হ্যাঁ, এই প্রজেকশনটাই হচ্ছে এক্স, তাই না? আমাদের স্মরণ জি আর ভাই। কি, স্মরণ। সো এটা ছিল সিম্পল হারমোনিক মোশনের কাহিনী। এরপর আমরা এনার্জি টেনার্জি সব কিছুর গ্রাফ দেখছি না? এনার্জি, তারপরে বেগ। জি ভাই দেখছি। আচ্ছা, সো আজকে আমরা আরও কয়েকটা জিনিস দেখব। সো ফার্স্ট জিনিস হচ্ছে এভারেজ এনার্জি, ঠিক আছে? সো ফার্স্টে আমরা দেখবো যে এভারেজ, মনে করো পটেনশিয়াল এনার্জি। সো এভারেজ পটেনশিয়াল এনার্জি কত, এটা আমরা দেখবো একটা সিম্পল হারমোনিক মোশনের। সো এভারেজ বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে, মানে বুঝতেই পারতেছো যে সব পটেনশিয়াল এনার্জির যোগফল ভাগ হচ্ছে তাদের হচ্ছে টাইমটা আর কি, বুঝতে পারছো? তো যেমন আমরা যদি বলি এভারেজ ভেলোসিটি, ঠিক আছে, এভারেজ ভেলোসিটি কি হয় বলো তো? আদি বেগ যোগ শেষ বেগ ভাগ 2। হ্যাঁ, ওইটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা কিন্তু এরকম আছে যে আমরা বলতে পারি এস বাই টি, ঠিক আছে? এসটা হচ্ছে মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়, তাই না? জি ভাই। বা মোট দূরত্বকে তুমি কি বলতে পারো বলো তো? ইন্টিগ্রেশন অফ ভিডিটি বলতে পারো না? জি ভাই। ভিডিটি ভাগ হচ্ছে টি। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এখানে তোমার যদি যে কোনো একটা র্যান্ডম একটা ফাংশন থাকে, ওই ফাংশনের তুমি যদি এভারেজ বের করতে চাও, ঠিক আছে, মনে করো একটা ফাংশন আছে, ফাংশনটা তুমি এভারেজ বের করতে চাও, এটাকে তুমি সিম্পল টার্মসে এইভাবে লিখতে পারো যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ভাগ হচ্ছে তোমার কোনো একটা এক্স এর রেঞ্জ আর কি, ঠিক আছে? মনে করো তুমি এ থেকে বি পর্যন্ত করছো, তাহলে এখানে কি হবে? বি কোনো মাইনাস এ। গ্রাফের এভারেজ ভাই? হ্যাঁ, কোনো গ্রাফের এভারেজ, ঠিক আছে? সো এটা যে কোনো কিছুর জন্যই কাজ করে, সো এই জিনিসটা খেয়াল রাখো আর কি, ঠিক আছে? সো আমরা এভারেজ পটেনশিয়াল এনার্জিটাও সিমিলারলি বের করব। ওকে, সো আমাদের নর্মাল পটেনশিয়াল এনার্জির ইকুয়েশন কি ছিল? ইউ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এটা ছিল নর্মাল পটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা ইউকে এভাবে লিখতে পারি যে হাফ কে এক্স স্কোয়ার, কি এক্স তো আমরা জানি এ সাইন ওমেগা টি, তাই না? তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তো এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা এটার এভারেজ বের করবো। তাহলে এভারেজ পটেনশিয়াল এনার্জি কি হবে? ইন্টিগ্রেশন অফ ইউ ডিটি ডিভাইডেড বাই ভি। ইউডিটি ডিভাইডেড বাই কত, কোন রেঞ্জে করবো? মনে করো আমরা একটা পর্যায়কালের মধ্যে করতেছি, ঠিক আছে? তাহলে এটা বলতে পারি না আমি? জি ভাই। সেটা বলতে পারি, এটাকে এভাবে ডিনোট করে, ঠিক আছে? কোনো কিছুর এভারেজকে এভাবে ডিনোট করে। ওকে, সো এটা, তো এখন আমরা জাস্ট, এটার দেন চিহ্ন কি না, দুই সাইড? হ্যাঁ দুই সাইডই চিহ্ন থাকে এরকম। সো ওয়ান বাই টি ইন্টিগ্রেশন অফ জিরো থেকে টি, দেন এটা হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। ওকে, সো সব যে কনস্ট্যান্টগুলো বাইরে নিয়ে আসো, কে স্কোয়ার বাই টু টি, আর ইন্টিগ্রেশন অফ জিরো থেকে টি সাইন স্কোয়ার ওমেগা টি। তো এটার ইন্টিগ্রেশন করার একটা সিস্টেম আছে, এটা তোমাদেরকে দেখাই। আমরা যেটা করব, জাস্ট সাইন স্কোয়ারকে কজে নিয়ে যাবো আর কি, ঠিক আছে? কীভাবে নিব এটা তোমরা অলরেডি জানো। এখানে একটা টু দিয়ে গুণ করব,
এখানে একটা 2 দিয়ে ভাগ করব, তাই না? একটা 2 দিয়ে ভাগ করব, তাহলে কি লেখা যায়? কে স্কোয়ার বাই 4t ইন্টিগ্রাল অফ 2 সাইন স্কোয়ার ওমেগা টি কি লেখা যায়? 1 মাইনাস কস ওমেগা টি লেখা যায় না? 1 মাইনাস 2 কস 2 ওমেগা টি, রাইট? জি ভাই। ওকে, তো এইভাবে আর কি সাইন স্কোয়ারের ইন্টিগ্রেশনটা এইভাবে করতে হয়, ঠিক আছে? এটা সবাই খেয়াল রাখো। তো সাইন স্কোয়ার ইন্টিগ্রেশন করতে হলে আমরা এটাকে কসে কনভার্ট করে নিব আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সট পেজে যাই। তো আমাদের কে স্কোয়ার, আচ্ছা আচ্ছা এখানে করা যাবে, আমি এখানেই করি, ধরো। তো আমাদের আসতেছে কে এ স্কোয়ার বাই 4t, আর ওয়ানের ইন্টিগ্রেশন তো কি হবে? টি হবে, আর কজের ইন্টিগ্রেশন কি হয়? সাইন হয়। তাহলে সাইন 2 ওমেগা টি, আর এটা তোমাদেরকে বলছিলাম যে ইন্টিগ্রেশনের সময় সহগ দিয়ে ভাগ যায়, ঠিক আছে? ভাগ হয়ে যায়। ওকে, 0 থেকে টি, তাহলে টি বসায় দেই। কে স্কোয়ার বাই 4t, আর এখানে টি বসাই, তো টি মাইনাস সাইন 2 ওমেগা টি বাই ওমেগা 2 ওমেগা, আর 0 বসাইলে দুইটাই 0 হয়ে যায়, তাই না? তাহলে এটা এরকম। আচ্ছা, এখন এইটার ভ্যালু কি হবে এটা আমরা বের করতে চাইতেছি। তো ওমেগা কি হয়? ওমেগা হয় 2 পাই বাই টি, তাই না? তাহলে ওমেগা ইন্টু টি এটা কত হবে? এটা হবে 4 পাই, সরি এটা হবে 2 পাই, তাই না? আর 2 ওমেগা টি এটা কি হবে? 4 পাই হবে না? তো সাইন 4 পাই এর ভ্যালু কত হবে? সাইন 4 পাই হবে 0, তাই না? 4 পাই মানে 720 ডিগ্রি, 360-এর দ্বিগুণ, সো 360-ই বলতে পারো। সো এইটা হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে থাকতেছে কি আলটিমেটলি? কে স্কোয়ার বাই 4। কে স্কোয়ার বাই 4, টি গুলো কাটা যায়। তো এটা হচ্ছে এভারেজ এনার্জি, ঠিক আছে? হাফ 1/4 কে স্কোয়ার। আর আমাদের টোটাল এনার্জি কত ছিল? হাফ কে স্কোয়ার। এটা কিন্তু টোটাল এনার্জি, মোট এনার্জি থাকে হাফ কে স্কোয়ার। তাহলে এভারেজ এনার্জি কি হয়? টোটাল এনার্জির অর্ধেক, তাই না? অর্ধেক। আচ্ছা, তো এটা হচ্ছে এভারেজ পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তুমি টাইম দিয়ে এভারেজ করছো, বুঝা গেছে? এখন তুমি কিন্তু চাইলে এটাকে পাথ দিয়ে এভারেজ করতে পারো আর কি, ঠিক আছে? তুমি মনে করো ইউটা, আগে পেস্ট একটু ভাই 10 সেকেন্ড। আমি আজকে গরমের কারণে এখানে লিখতে পারতেছি না, হাত ঘামায় যেতেছে এন্ড দেন লিখতে কষ্ট হইতেছে। যাই হোক, এখন আমাদের রুমে বসে আছে। ও ওইখানে আবার পিসি মুভ করা লাগবে। যাই হোক, এখন এরপরে হচ্ছে যে তুমি যদি পাথ এভারেজ করো, মনে করো ইউটা কি? ইউটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এভাবে তো আমরা দেখতে পারি, তাই না? হাফ কে এক্স স্কোয়ার। এখন আমরা পাথ এভারেজ করবো, তাহলে কি হবে? ইউটাকে তুমি এভাবে কিন্তু লিখতে পারো যে ইন্টিগ্রাল অফ, মনে করো হাফ কে এক্স স্কোয়ার ডিএক্স, ওকে? আর আচ্ছা, এখন আমরা কোন রেঞ্জ থেকে করবো এটাকে, ঠিক আছে? তো মনে করো আমরা একদম নেগেটিভ এ থেকে এ পর্যন্ত করি, যে এই রেঞ্জেও চলতেছে। তাহলে এখানে বাইরে কত দিয়ে ভাগ করতে হবে? 1/2। 1/2 এ, তাই না? কারণ পাথ যাচ্ছে কতটুকু? মাইনাস এ থেকে এ পর্যন্ত যাচ্ছে নাকি? জি ভাই। ওকে, তাহলে 1/2 এ এটার ইন্টিগ্রেশন কত হবে? কে হাফ কে তো বাইরে আসবে, তাহলে 4 এ উপরে কে ইন্টিগ্রাল অফ মাইনাস এ থেকে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব বাই 3, তাই না? মাইনাস এ থেকে, হ্যাঁ। বাইরে হচ্ছে 1/2 এ কেন ইয়া করলাম, কি করলাম? কারণ তুমি দেখো যে তোমার যেই রেঞ্জ থেকে তুমি করতেছো, যে এই দুইটা রেঞ্জ, ঠিক আছে?
মাইনাস এ থেকে এর মধ্যে তুমি করতেছো, তাহলে মাইনাস এ থেকে এর মধ্যে তোমার এক্স মানে এক্স এর ডিফারেন্সটা কতটুকু বলো তো? 2a না? 2a টোটাল সরণ 2a। জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা, সো এটাই আর কি। তো k/4 দেন আমরা পাচ্ছি a³/3 প্লাস a³/3, তাহলে 2a³ k/4 ইন্টু 2a³/3। ওকে, তাহলে কত হয় আলটিমেটলি? k²/6 হয় না? সো এটা হচ্ছে তুমি যদি কি করো, তুমি যদি পাথ দিয়ে এভারেজ করো, ঠিক আছে? তো পাথের এভারেজটা কিন্তু সেম হয় না টাইমের এভারেজের সাথে। আচ্ছা, সো তোমরা চাইলে এখন কাইনেটিক এনার্জির জন্য সেম কাজগুলো করতে পারো, ঠিক আছে? তো কাইনেটিক এনার্জির জন্য সেম কাজগুলো করবা, ওটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, ঠিক আছে? সো কাইনেটিক এনার্জির ইকুয়েশন কি? হাফ এম ভি স্কোয়ার, আর ভি কি হবে আমাদের? এক্স যদি এ সাইন ওমেগা টি হয়, দেন ভি হবে কি? ওমেগা এ কজ ওমেগা টি, তাই তো? ওমেগা cos জাস্ট ডিফারেন্সিয়েশন। তাহলে আমাদের কে এর ইকুয়েশন হবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। ওকে, দেন আমি বলতে পারবো কে হবে এম ওমেগা স্কোয়ারকে কি বলা যায়? আচ্ছা, এটা ইকে লিখি, হ্যাঁ, এম ওমেগা স্কোয়ারকে কে বলা যায়, তাই না? আচ্ছা, সো ইকে ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। ওকে, সো এইটা দিয়ে তোমরা এটার এভারেজ বের করবা, ঠিক আছে? এটার এভারেজও বের করবা। আগের পেজটি একটু বের করবা। ওকে, হয়েছে ভাই। ওকে, সো তোমরা এটার এভারেজ বের করবা। আবার ইকে কে আমরা যদি এক্স এর রেসপেক্টে লিখি, ওটা কি হয়? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? সো এটারও এভারেজ বের করবা। সো এই দুইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, ঠিক আছে, সো আমরা এর পরের ম্যাথে যাই। সো মনে করো আমরা হচ্ছে ফার্স্টে আজকে বলছি যে আমরা হুম, কোনটা কি হবে? টাইমের সাপেক্ষে বেশি প্রিসাইজ হবে অবভিয়াসলি, কারণ টাইমের ব্যাপারটা হচ্ছে আম, মনে করো যে স্মরণগুলো কিন্তু ইউনিফর্মলি হয় না, বুঝতে পারছো? বাট টাইম তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। আমরা যখন হচ্ছে যে রশ্মি সরণের ক্ষেত্রে করি না, রশ্মি হুম হুম, তো ভাই আমরা সবসময় পাথের রেসপেক্টে হচ্ছে সবকিছু করি। আমরা একটা স্পেসিফিক পয়েন্টে যখন বের করি তখন তো আর তুমি কোনো এভারেজ নিতেছো না, তখন তো তুমি একদম একটা এক্স্যাক্ট ভ্যালু বের করতেছো। সো ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো একটা পাথ আছে, ঠিক আছে? তো মনে করো ও এখান থেকে 1 মিটার যাবে, ঠিক আছে? তো 1 মিটারে ও যতটুকু এখানে যায়, ঠিক আছে? আহ, আচ্ছা, টাইমের ক্ষেত্রেও ব্যাপারটা আম, আম, আচ্ছা, দুইটাই কাইন্ড অফ তোমার মানে দুইটা ডিফারেন্ট টাইপের এভারেজ হবে আর কি, বুঝছো? আম, আচ্ছা, যাই হোক, এটা নিয়ে পরে আবার ডিসকাস করবো না আমরা, সমস্যা নেই। আচ্ছা, সো এখন আমরা ফেজ নিয়ে একটু কথা বলি। তো আমাদের ফেজটা কি ছিল? যে ওমেগা টি প্লাস ডেল্টা ছিল, তাই না? এখন মনে করো কোনো একটা পার্টিকেল আছে, ও হচ্ছে একদম এখান থেকে যাত্রা শুরু করে, ঠিক আছে? একদম মিডল পয়েন্ট থেকে, ওকে, একদম ইকুইলিব্রিয়াম থেকে, যেখানে এক্স হচ্ছে 0 আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে নেগেটিভে। এখন এইটার ইনিশিয়াল ফেজ কত হবে বলো তো? তোমাদেরকে বলা হয়েছে এটা অলরেডি। ডেল্টা হবে হ্যাঁ, ইনিশিয়াল ফেজ ডেল্টা কত হবে? জিরো। হ্যাঁ, ডেল্টা হবে 0, কারণ ও একদম মাঝখানে আছে, ঠিক আছে? ওর কোনো ও কোনো ডিসপ্লেসমেন্ট নাই, ঠিক আছে? আচ্ছা,
এখন মনে করো আমি বললাম যে আম, এই পার্টিকেলটাই, আচ্ছা ও এখন ডান দিকে যাচ্ছে, ও হচ্ছে পজিটিভ সরানোর দিকে যাচ্ছে, এটা বলা আছে, তাহলে ডেল্টা জিরো হবে। ঠিক আছে, এখন মনে করো আমি এটা বললাম ও মাঝখানে আছে কিন্তু ও বাম দিকে যাইতেছে, এখন ডেল্টা কত হবে কেউ বলতে পারবা? এখন ইনিশিয়াল ফেজ কত? আচ্ছা, ঠিক আছে? 2 পাই। না না না, টু পাই না তো, টু পাই হলে তো আবার এটাই হয়ে যাবে। ঠিক আছে, জিরো না? না 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 না, এখন তো বাম দিকে যাচ্ছে, তাহলে তো আর জিরো হবে না। মাইনাস জিরো। একটা পাই। হ্যাঁ, একটা পাই হয়, যাই হোক ওটা কিভাবে হয় এটা আমরা একটু দেখে ফেলি। সো তুমি এইভাবে করে একটা ফেজর আঁকা নিবা আর কি, ঠিক আছে, এইভাবে একটা সার্কুলার ইয়ে আঁকবা, এটাকে ফেজ। এটা ভেবে বলছি। আচ্ছা, সো এখন তোমার কি দরকার? তোমার দরকার হচ্ছে, দেখো এটা ডিসপ্লেসমেন্ট কত বলো তো, এক্স ইকুয়াল টু কত বলো তো ইনিশিয়ালি? জিরো। 0। আচ্ছা, সো ডিসপ্লেসমেন্টটা জিরো, তাহলে তোমার আম, এমন একটা জায়গা লাগবে এখানে, এমন একটা অ্যাঙ্গেল লাগবে যার জন্য আমার প্রজেকশনটা ওয়াই এর প্রজেকশন জিরো হয়। সো ওয়াই এর প্রজেকশন কোথায় কোথায় জিরো বলো তো? এইখানে জিরো আর এখানে জিরো না? x equals to 0 তো। জি ভাই। এইখানে দেখো ওয়াই এর পজিশন জিরো, এখানে ওয়াই এর পজিশন জিরো, আর কোথাও কি ওয়াই এর পজিশন জিরো হয়? আর কোথাও কিন্তু হয় না। সো এইখানে যদি ওয়াই এর পজিশন জিরো হয়, এখানে আমাদের থিটা কত? 0 ডিগ্রি। আর এখানে আমাদের থিটা কত? 0 পাই, তাই না? পাই। আচ্ছা, জি ভাই। সো যখন ও এইখানে থাকে তখন ওর এক্স এর পজিশন জিরো, আর এক্স এর পজিশন জিরো থেকে আস্তে আস্তে ও এক্স এর পজিশন কত দিকে যায়? এ এর দিকে যায়। এবার এখানে এক্স এর পজিশন এ, সরি ওয়াই এর পজিশন, দেন ওয়াই এর পজিশন এ থেকে আস্তে আস্তে ওয়াই এর পজিশন এখানে কত হয়ে যায়? আবার জিরো হয়। 0 এখন এইখান থেকে ও কিন্তু আবার কোন দিকে যাইতেছে? বাম দিকে যাওয়া শুরু করছে। ওয়াই এর পজিশন তখন আস্তে আস্তে নেগেটিভ এ হবে। বোঝা গেছে? সো ওর ফেসটা আসলে এখন কোথায় আছে? এক্স্যাক্টলি এই জায়গাতেই আছে। তো সবাই এভাবে চিন্তা করবে, আমি ইজিলি বুঝাই আরো। মনে করো ও ছিল হচ্ছে এখানে, এই ছবিটা আঁকছিল ভাই। আচ্ছা, তো মনে করো ও হচ্ছে ডান দিকে যাইতেছে। সো ডান দিকে ও কতক্ষণ যাবে বলো তো? T/4 সময় যাবে, এ পর্যন্ত। তাই না? ও হচ্ছে 4 ভাগে বিভক্ত, এই যে এটা হচ্ছে একটা T/4, এটা হচ্ছে আরেকটা T/4, এগুলো হচ্ছে 4টা T/4, তাই না? বা এখানে ফেস দিয়ে চিন্তা করলে π/2 করে, তাই না? আচ্ছা, সো ও ডান দিকে যাচ্ছে, এরপরে ও আবার কি করতেছে? ব্যাক করতেছে। তাহলে ও আসলে কতটুকু টাইম ট্রাভেল করছে বলো তো অলরেডি? ও যদি ব্যাক করে এরপরেই কিন্তু ও বাম দিকে যাবে, এটা কি বুঝো তোমরা? জি ভাই। আচ্ছা, তাহলে ও অলরেডি T/4 করে T/2 টাইম ট্রাভেল করে ফেলছে, তাহলে ওর ফেস কত হবে? এখানে π/2, এখানে π/2, তাহলে কত পাই? বুঝা গেছে? হ্যাঁ, মানে এখানে কি মানে বৃত্তটাকে অনুপ্রস্থ ভাবে চিন্তা করবো? মানে তুমি বুঝলাম না। y অক্ষের প্রজেকশন ধরে নেয়। ওয়াই অক্ষের পজিশন আর কি, মনে করো এখানে ওয়াই অক্ষের পজিশন জিরো, এখানে ওয়াই অক্ষের পজিশন জিরো। আমরা যদি র্যান্ডম একটা জায়গায় যাই, এখানে যদি থিটা থাকে, আমরা তো এই পার্টটাকে কি বলি? এটা যদি এ হয় দেন এই পার্টটাকে আমরা কি বলি? এ সাইন থিটা বলি না? So আমরা ওইটা দিয়ে চিন্তা করতেছি আর কি। অংশ। আচ্ছা, এইটা দিয়ে চিন্তা করা কিন্তু আরো ইজি, এভাবে চিন্তা করা। দেখো এই পাশে T/4 গেছে, আবার T/4 টাইম বাম পাশে আসছে, এখন কিন্তু ও বাম পাশে যাওয়া শুরু করবে। তাহলে এই চিত্রটা কিন্তু অ্যাকচুয়ালি এটার সাথে মিলে যাইতেছে, তাহলে অ্যান্সার হবে কত? পাই। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা আরেকটা দেখি। তো ইনিশিয়াল ফেজগুলো বের করতে পারা লাগবে আর কি, ঠিক আছে? বিভিন্ন ম্যাথে হচ্ছে বলে দিবে ও এখানে আছে ওইখানে আছে, তো তোমাদের বুঝে নিতে হবে যে ইনিশিয়াল ফেজটা কোথায়। তো মনে করো এখানে আছে, এটা মনে করো এ, বক্সটা আছে মনে করো A/2 তে, ঠিক আছে? বক্সটা আছে A/2 তে, আর বক্সটা মনে করো বাম দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটার ফেজ কত হবে, ইনিশিয়াল ফেজ? ফাইভ টি বাই এইট। কত? 5t/8। আচ্ছা না না না, সরি। আচ্ছা ঠিক আছে, সো আমরা একটু খেয়াল করি, আমি নর্মালি বলি তোমাদেরকে কীভাবে করবা। তো
এভাবে চিন্তা করো যে ও এই বাম পাশ এদিকে যাওয়ার জন্য ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে একদম এতটুকু পর্যন্ত যাওয়া লাগবে, তাহলে কতটুকু টাইম যাবে? 3t/8 হবে। t/4 টাইম যাবে, তাই না? জি ভাই। এরপরে এতটুকু আসতে হবে, এতটুকু আসার জন্য আরেকটা টাইম যেতে হবে। এখন এতটুকু আসার জন্য কত টাইম লাগবে? 3/8। না 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 না, এটা এক্স্যাক্টলি তুমি বলতে পারবে না, এটা কিন্তু ভুল বলছো, কারণ ইউনিফর্মলি কিন্তু ডিস্ট্রিবিউট হবে না টাইম এখানে, ও হ্যাঁ। কারণ ওর তো একটা ত্বরণ আছে, তো সমবেগে চলতেছে না। তাহলে এইখানে টাইম কত হবে এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? বাট এরকম কিছু একটাই হবে। তো এখন আমরা ফেজরটা আঁকা ফেলি, বা আমরা হচ্ছে ওই সার্কুলার মোশনের ডায়াগ্রামটা আঁকি, এটা দিয়ে আঁকা আরও, এটা দিয়ে বোঝা আরও ইজি হবে। সো এইখানে এর মানে ও কোন চতুর্ভাগে আছে এটা তো অ্যাটলিস্ট বুঝো, কোন চতুর্ভাগে আছে বলো তো? ফার্স্ট না স্যার, সেকেন্ড। ও কিন্তু t/4 মানে কত, অলরেডি π/2 চলে গেছে, π/2 ফেজ চলে গেছে, তাহলে ও অলরেডি π/2 চলে আসছে, আরও কিছু গেছে আর কি, ঠিক আছে? এখন এইটা কত, এটা আমাদের বের করতে হবে, ও সেকেন্ড চতুর্ভাগে আছে এর মানে। আচ্ছা, তো এখান থেকে আমরা বুঝতেছি কি, ওয়াই এর প্রজেকশন কত বলো তো? a/2। তাহলে ওয়াই এর প্রজেকশন a/2 এমন একটা জায়গা নিয়ে নাও, এই যে এটা নাও, এখানে মনে করো ওয়াই এর প্রজেকশন a/2, আর এটা তো এ, তাহলে এখানে থিটা কত হবে বলো তো? 30°। হ্যাঁ, থিটা হবে 30°। তাহলে আমরা কিন্তু অলরেডি বুঝতেছি যে এই ফেজটা আসলে কত হবে, π/6 হবে, তাই না? এরপরে তুমি চাইলে এখানে টাইমটা বের করতে পারো তোমার যদি ইচ্ছা করে, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু টাইম বের করাটা নেসেসারি না। তাহলে এটা হচ্ছে π/6, তাই না? এটা হবে π/6, তাহলে আমাদের ফেজ কতটুকু হবে? ফেজ হবে এতটুকু, বা হচ্ছে 5/4 + 5/3। এখানে π/2, এখানে কত, 5π/6, তাই না? বুঝছো তো? তাহলে আমাদের ইনিশিয়াল ফেজ কত হচ্ছে, π/2, বা তুমি বলতে পারো এই পুরোটা তো পাই, π - π/6, এটা বললেই তো হয়, তাই না? জি ভাই। আচ্ছা, আমি তো এখানে ভুল করছি, যাই হোক। সো π - π/6 এটা কত হয়, 5π/6, ঠিক আছে? এটা হচ্ছে ইনিশিয়াল ফেজ। সবার কি ক্লিয়ার? হ্যাঁ, হুম, মানে ওই যে টি এর মানটা কিভাবে বের করবো? এভাবে বের করো যে টি এর মান হচ্ছে আমাদের টোটাল 2π এর জন্য কত হয়, টি হয়, বুঝছো তো? তাহলে পাই এর জন্য কত হয়, t/2 হয়, তাহলে এখানে π/6 এর জন্য কত হবে, t/12 হবে। বুঝছো নাকি? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আর অন্যভাবে বের করতে পারো চাইলে, আর অনেকভাবে করা যায়। আম, তুমি এভাবে করতে পারো যে এক্স ইকুয়াল টু, আমাদের এটার ইকুয়েশন কি হবে, এ সাইন ওমেগা টি। মনে করো এটা হচ্ছে আমাদের একটা, বের করতেছো? আমরা এটার জন্য টাইমটা বের করতেছি আর কি, ও জিজ্ঞেস করছে টাইম কীভাবে বের করবো। সো আমরা বলতে পারি 2π এর জন্য টাইম হচ্ছে টি, তাহলে পাই এর জন্য টাইম হচ্ছে এটা, তো π/6 এর জন্য টাইম কত হবে? একটা জিনিস খেয়াল করো, ফেজ আর টাইম কিন্তু একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, এটা কি বুঝো? এটা তো একটা ইউনিফর্ম জিনিস, সার্কুলার মোশন না? হ্যাঁ, এটা বুঝি। ফেজ আর টাইম কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সো এটা খুব ইজিলি করা যাবে। তাহলে আমি আর অন্য কোনো মেথডে না যাই, তবে তোমরা চাইলে এইটা দিয়েও করতে পারবে আর কি, এই ইকুয়েশনে বসায় টাইমটা বের করতে পারবা। ঠিক আছে, আমরা আরেকটা ফেজ দেখি, তোমরা এটা করো, এটা করে বলার চেষ্টা করো। আগের পেজটি একটু দেখা পাঠিস না please? ভাই সরণ কেমনে বের করতেছো? হুম, যে সূত্রে বসায় বের করছে এটাই? কোনটা? ওই যে সরণ বের করতে, মানে সরণ কেমনে বের করবো, ওই সময়? ও সময়, সময় জাস্ট আমরা ইউনিফর্ম, তো সময়টা তো ইউনিফর্ম, ওই জন্য আমরা জাস্ট এভাবে করলাম আর কি, যে 2π এর জন্য সময় লাগে টি, তাহলে π/6 এর জন্য সময় কত লাগে। আচ্ছা। হুম, ওকে ঠিক আছে। তো এখন হচ্ছে তোমরা এটা করবা, যে এটা ছিল মনে করো এটা হচ্ছে x=0, দেন এটা নেগেটিভ a/2 তে ছিল, আর এটা তো নেগেটিভ এ, আর এটা হচ্ছে এ। এটা মনে করো এখান থেকে ডান দিকে চাইতেছে, তাহলে এটা ফেজ কত হবে?
আচ্ছা, সো প্রথমটাতে কি হবে বলো তো? এই যে এদিকে t/4, এদিকে আরো t/4, এরপরে 8/3 এদিকে আরো t/4, এদিকে কত যাবে বলো তো? t বাই উপরে কি হবে 7/12 আচ্ছা আমি করে দেখতেছি। দেখো এদিকে তো কত t/2, t/4, t/4, তাহলে এখানে কত t/2 তে না? বা এখানে হচ্ছে পাই, এখানে অলরেডি পাই ফেজ গন। এরপরে এখানে আবার t/4, তাহলে হচ্ছে কত ফেজ? আবার π/2 ফেজ। আর এইখানে কত ফেজ হবে বলো তো এই পার্টটাতে? এটা কিন্তু আমরা মাত্রই দেখছি একদম তোমার π/6 π/6 না, কিন্তু এতটুকের ফেজ π/6 এখান, π/6 কম হবে আর কি। হ্যাঁ π/6 কম হবে। আচ্ছা, সো তোমরা একটু খেয়াল করো যে এতটুকের ফেজ হয় π/6, এখান থেকে এখানে গেলে তাহলে হচ্ছে ফেজটা হয় π/6 আর কি। ঠিক আছে, এরকম ছিল না ব্যাপারটা নাকি? লেট মি সি। জি ভাই। হ্যাঁ, ওইটা হচ্ছে π/6 হবে, বা ফেজও রাখলে আরো ভালো হয়। তো এটা হবে π/6 আর কি। ঠিক আছে, তাহলে এটা হবে কত? 5π/6। তাহলে এই সবগুলো যোগ করলে কত হয় অ্যান্সার? পাই প্লাস π/2 প্লাস কত 5π/6, কত হয় এটা? 11/6 7/3 হ্যাঁ কত হয়? 7/3 7π/3। আচ্ছা ঠিক আছে, আর এটা যদি তোমরা ওই ডায়াগ্রাম একা করো তাহলেও করতে পারবা। সো যদি এভাবে আঁকো তাহলে এটা এটা কোথায় আছে, কোন চতুর্ভাগে? থার্ড কোয়াড্রান্ট। হ্যাঁ থার্ডে আছে, এতটুক গেছে π/2, এতটুক গেছে, আবার এইখানে আবার গেছে আরো পাই। দেন এইখানে আসার পর তোমার এইটার প্রজেকশন কত? a/2 তাই না? নেগেটিভ a/2, তাহলে কোন দিকে হবে? নিচের দিকে হবে, বুঝছো নাকি? এই যে এরকম হবে, এটা হচ্ছে নেগেটিভ a/2, এই পার্টটা হচ্ছে নেগেটিভ a/2। তাহলে এটা তো a, তাহলে এটা কত? এটা হচ্ছে π/6। এখন আমাদের কিন্তু ফেজ হচ্ছে এতটুক, দেখো ফেজ হচ্ছে কিন্তু এতটুক, তাহলে এখানে π/2, এখানে π/2, এখানে π/2, এখানে হচ্ছে 5π/6, বুঝা গেছে? সো এটাই হচ্ছে ঘটনা। আর আচ্ছা ঠিক আছে, তো দেন আমরা সেকেন্ডটা করবো, এটা করবো। আচ্ছা তাহলে 11/6 এটা না? 11/6 হবে। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 11/6 ওটা তো 5/6 হ্যাঁ কি বললা? থেকে মাইনাস করলে, তো ওটা তো 5/6 ও না, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, ইয়া π/2 মাইনাস π/6 হবে। আচ্ছা ভালো মতো ভালো ভুল করছি, যাই হোক। সো এটা হবে π/2 মাইনাস π/6। আচ্ছা ওকে, সো ভাই সেকেন্ডটা কি বিস্তারে আছে? মানে হ্যাঁ এইটা এইটা এটার কথা বলতেছো? হ্যাঁ এটা বিস্তারে আছে, মানে এটা হবে 2π মাইনাস হ্যাঁ। π/6, তাহলে 11π/6, এটাই হবে অ্যান্সার, তাই না? এটা কারেক্ট। আচ্ছা, so আমরা এটা এটা করি, এটা এটা তো দেখেই বোঝা যায়, এটা বলা ফেলে এটা কত হবে। এটা ইনিশিয়াল ফেজ হবে পাই। এই যে এদিকে π/2, এদিকে π/2, তাহলে এখন ডান দিকে যেতেছে, হ্যাঁ পাই হবে এটা ইনিশিয়াল ফেজ। আচ্ছা এটা আমি করেছিলাম নাকি? আচ্ছা এটা তো একদম শুরুতেই মানে এটাই বলছিলাম নাকি? ওয়েট ওয়েট, না না না, এটা তো 3π/2 হবে। না ওটা মাঝখানে ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা তো 3π/2। এই যে এখানে π/2, এখানে আরো π/2, এখানে আরো π/2, তাই না? তাহলে 3π/2, রাইট? এটা 3π/2। আচ্ছা আর এটা কত হবে? এদিকে হচ্ছে π/2, π/2, তাহলে পাই। আর এদিকে কত? সার্কুলার মোশনটা কি? সো এইখানে তোমার ও হচ্ছে কতটুকু গেছে, এই যে এখানে π/2 গেল, আরও π/2 আসলো, দেন হচ্ছে ও a/2 তে আসছে, মানে নেগেটিভ a/2 তে আসছে। তো নেগেটিভ a/2 কোথায় হবে? যে এখানে কিছু একটা হবে, রাইট? এখানে হবে আর কি। সো এটা হচ্ছে নেগেটিভ a/2, এটা নেগেটিভ a/2, আর এটা হচ্ছে a।
আর এটা হচ্ছে এ। এইখানেই কিন্তু ফেসটা কত হয়, পাই বাই 6 হয়। তাহলে আমাদের টোটাল ফেস হবে কতটুকু? টোটাল ফেস হবে যে এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসবো, এখান থেকে ঘুরে এই পর্যন্ত, তাহলে কত হয়? পাই বাই 2, পাই বাই 2 আর পাই বাই 6, এই তিনটার যোগফল। ঠিক আছে, তো এখানে কোনো বিয়োগ টিয়োগ নাই, তোমরা জাস্ট একটু ভিজুয়ালাইজ করে আর কি করে ফেলো। ঠিক আছে, ওকে, তাহলে কত হবে? এটা 7 পাই বাই 6 হবে, রাইট? আচ্ছা, সো ইনিশিয়াল ফেজগুলো কিভাবে দিবে মনে করো, বলবে আর কি যে একটা বস্তু এখান থেকে শুরু করছে, দেন তোমার ইকুয়েশনে ইনিশিয়াল ফেজটা বসাইতে হবে আর কি, সো ওইটা এভাবে তোমরা বসাতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমরা এই রিলেটেড আরেকটা ম্যাথ করি। মনে করো যে আপনি কি ম্যাথ করাবেন? হ্যাঁ, ম্যাথে যাওয়া দেখি যাইতে পারি কি না, ফিজিক্সেরই তো অনেক কন্টেন্ট বাকি আসলে। যদি টাইম না পাই আমরা নেক্সট ক্লাসে করাবো ম্যাথ, সমস্যা নাই। এটা কি বাকি আছে? হুম? পর্যাবৃত্তের কি কি বাকি? পর্যায়বৃত্তে তোমার পেন্ডুলাম বাকি আছে, এরপরে হচ্ছে তোমার পেন্ডুলাম টাইপের অনেক ধরনের ম্যাথ আছে, স্প্রিং এর ম্যাথ আছে, এগুলো বাকি মেইনলি। ব্যাক তো ধরে হ্যাঁ, একটা সূত্রই, বাট অনেক ডিফারেন্ট ধরনের ম্যাথ আছে আর কি। তুই জিজ্ঞেস করলি যে কি বাকি আছে, তুই নিজেই জানিস কি কি বাকি আছে। আচ্ছা, সো মনে করো যে আম, এটা হচ্ছে একটা, এখানে দুইটা হচ্ছে পার্টিকেল ইউনিফর্ম, ইউনিফর্ম না, সিম্পল হারমোনিক মোশন করতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে A, এটা হচ্ছে নেগেটিভ A। এখন দুজনের অ্যামপ্লিটিউড সমান, ঠিক আছে, আর দুজনের মনে করো ওমেগা টোমেগা সব সমান। ঠিক আছে, দুইটা পার্টিকেলেরই ওমেগাও সমান, ফ্রিকোয়েন্সিও সমান, টাইম পিরিয়ডও সমান, ওরা সিম্পল হারমোনিক মোশন করতেছে। এখন মোশন করার কোনো একটা টাইমে একটা পার্টিকেল হচ্ছে, দুইটা পার্টিকেল হচ্ছে এইভাবে আর কি আসছে কোনো একটা টাইমে একদম সেম জায়গাতে। ঠিক আছে, একদম মনে করো A বাই 2-তে একজন হচ্ছে ডান দিকে যাইতেছে, একজন হচ্ছে বাম দিকে যাইতেছে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? বোঝা গেছে? তো আগে বলি ফেজ ডিফারেন্স মানে কি। মনে করো একটা সিম্পল হারমোনিক মোশন আছে, 2 সাইন ওমেগা টি, ওমেগা 1 টি প্লাস মনে করো ডেল্টা 1, আর আরেকটা মনে করো, এটার বিয়োগফল ভাইয়া? হ্যাঁ জাস্ট দুইটার বিয়োগফল, এটাই আমরা ফেজ ডিফারেন্স বলি। তো মনে করো এটা এ প্রাইম, না, এটা অলওয়েজ পাই হবে। এ টু সাইন, ওয়েট টু এক সেকেন্ড, ওমেগা 2 টি প্লাস ডেল্টা 2। তো এরকম যদি দুইটা থাকে তাহলে এদের ফেজ ডিফারেন্স কত হয়? ফেজকে আবার অনেকে এইভাবেও ডিনোট করে আর কি। ঠিক আছে, তাহলে ফেজ ডিফারেন্স কত হবে বলো তো? ওমেগা 2 মাইনাস ওমেগা 1 টি প্লাস ডেল্টা 2 মাইনাস ডেল্টা 1, তাই না? সেইটা হচ্ছে ওদের ফেজ ডিফারেন্স। এখন ফেজ ডিফারেন্সটা কিন্তু টি এর ফাংশন নাকি? কিন্তু যদি তোমাদের দুইটা মোশনের ওমেগাগুলো সেম হয়, এখন ওমেগা সেম হওয়া মানে কি বলো তো? ওমেগা সেম হওয়া মানে টিও সেম, মানে টাইম পিরিয়ডও সেম, আবার ফ্রিকোয়েন্সিও সেম। এটা খেয়াল রেখো যে ওমেগা এই জিনিসটা সেম হলে সবগুলোই সেম হয়ে যায়। তাহলে যদি কোনো একটা জিনিস সেম হয়, ওমেগা টি বাই এফ, তাহলে এইটা কি হয়ে যাবে? এই পার্টটা 0 হয়ে যাবে, অ্যান্ড তোমার শুধু কি থাকবে? ডেল্টা 2 মাইনাস ডেল্টা 1। দ্যাট মিনস ফেজ ডিফারেন্সটা কি হয়ে যাবে তখন? কনস্ট্যান্ট হবে ফেজ ডিফারেন্স, আর টাইমের সাথে সাথে চেঞ্জ হবে না। ঠিক আছে, সো এই ম্যাথে কিন্তু আমরা বলে দিছি যে দুইটা পার্টিকেলেরই ওমেগা সেম, তাহলে এখানে ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট, সেই ফেজ ডিফারেন্সটা তুমি বের করবা। পাই সেটা কি পাই হয়? করে দেখলাম তো, ভুল না করলে পাই। আচ্ছা হ্যাঁ, একজনের, হ্যাঁ, সো প্রথম জনের ফেজ কত? প্রথম জনের ফেজ হচ্ছে পাই বাই 6, আর পরের জনের ফেজ কত হচ্ছে? পরের জনের ফেজ হচ্ছে পাই মাইনাস পাই বাই 5 পাই বাই 6, তাই না? তো এই প্রথম জনের ফেজ, এই মোমেন্টে আর কি আমরা যদি ফেজ চিন্তা করি, ও যেখানে আছে এখানে ফেজ হচ্ছে পাই বাই 6, রাইট? আচ্ছা, সো আমি জাস্ট একটু ছবি এঁকে জিনিসটা ক্লিয়ার করে রাখি আর কি। ঠিক আছে, যদিও তোমরা বুঝছো, বাট আমরা স্টিল একটু ক্লিয়ার করে রাখি। সো সো প্রথম জন এ বাই 2-তে আছে, সো এ বাই 2 কোথায় হবে? এ বাই 2 হবে এরকম কোনো একটা জায়গাতে, এই প্রজেকশনটা হচ্ছে এ বাই 2, আর এটা হচ্ছে এ। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হবে এটা হচ্ছে প্রথম জনের ফেজ, তাহলে প্রথম জনের ফেজ হচ্ছে পাই বাই 6, তাই না? এখানে আমরা জাস্ট সাইন নিলে এটা বুঝতে পারবো। যাই হোক,
আচ্ছা, আর পরের জনের অবস্থা কি? পরের জন আছে কোথায়? পরের জন আছে হচ্ছে এইখানে। এটাও a/2 তে আছে কিন্তু ও বাম দিকে যাচ্ছে, তাহলে এখানে আছে অবভিয়াসলি। এইখানে তোমার এখানেও π/6। তো প্রথম জনের ফেজ তাহলে কত? ফেজ 1 হচ্ছে π/6 আর ফেজ 2 হচ্ছে এই যে এতটুকু, তাই না? π - π/6, তাহলে 5π/6। আচ্ছা, তাহলে ফেজ ডিফারেন্সটা আসলে কত? আচ্ছা, এটা কি পাই হয়? তোমরা ভুল বললা না নাকি? কিভাবে কিভাবে? তাহলে ফেজ ডিফারেন্স কত? দুইটা ফেজের ডিফারেন্স, তাহলে 5π/6 - π/6, তাহলে কত হয়? 4π/6 বা 2π/3। বুঝে গেছে? ফেজ ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি। এখানে ভেক্টর নিয়ে কাজ করবো না, তিন জায়গা থেকে। বুঝি নাই, কি বললা? হ্যাঁ, ভেক্টর ইস্যু চিন্তা করে পাই দেখি তিন জায়গা থেকে ভেক্টর কাজ করবো। না মানে ভেক্টর দিয়েও কিভাবে এটা পাই হয় অ্যাকচুয়ালি? মানে তুমি কিভাবে পজিশনকে দুইটা ভেক্টর চিন্তা করলে মেবি। আচ্ছা কিভাবে তিন জায়গার মধ্যে এটা এরকম আননেসেসারিলি বড় হবে। আচ্ছা, যাই হোক, আমরা নর্মালি করি আর কি, যেভাবে করা যায়। ইউজ করা ইজিয়ার হবে, বাট আমরা তো কোঅর্ডিনেটস জানি না। আচ্ছা, যাই হোক, আমরা নর্মালি করি। কমপ্লেক্স নাম্বার ইউজ করা। হ্যাঁ, এ তো জানো, এ কিন্তু আলটিমেটলি এগুলো কিন্তু ভাগ হয়ে যাবে। যাই হোক, সবভাবেই করা যাবে, বাট এত কমপ্লেক্স ভাবে চিন্তা করার তো দরকার নেই। আমরা জাস্ট দুটা ফেজ বের করে ফেজের মধ্যে ডিফারেন্স বের করে দিব, কাজ শেষ। ঠিক আছে, তাহলে এতটুকু কি ক্লিয়ার সবার? আচ্ছা, দেন তোমাদেরকে কি আমি হচ্ছে এরকম ধরনের কোনো মোশন করাইছি যে মনে করো মনে করো একটা মোশন আছে, যে মোশনের উপরে এরকম একটা ফোর্স কাজ করতেছে। ফোর্সটা হচ্ছে, এটা করাইছি কিনা একটু বললো, ম্যাথ রিপিট হলে আমাকে অবশ্যই জানাবা। মনে করো 10x + 2। আগের পেজটা একটু দেখাও, এডিটিং একটা করার পর। আচ্ছা, এইটা তাতে তুলে ফেলো বাকি থাকলে। π/2 এর জায়গায় π/4 এর জায়গায় π/2 দিছি। ঠিক আছে। ওকে, সো মনে করো এটা হচ্ছে কোনো একটা অবজেক্টের উপর ফোর্সের ইকুয়েশন, ঠিক আছে? এটা কোনো একটা অবজেক্টের উপর ফোর্সের ইকুয়েশন। এখন অবজেক্টটার ম্যাস মনে করো 1 কেজি। দেন তোমার টার্গেট হচ্ছে অবজেক্টটার টাইম পিরিয়ড বের করা। এটা কি করাইছি এরকম ম্যাথ? না, দেন আচ্ছা, ঠিক আছে, তো এটা আমি করায় ফেলি। তো আর অবজেক্টটার মনে করো, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে শুরু করি। সো অবজেক্টটা হচ্ছে যে ফোর্সটা হচ্ছে এটা, তাই না? তাহলে ফোর্সের ইকুয়েশন যদি এটা হয়, তাহলে তুমি কি বলতে পারতেছো? তুমি বলতে পারতেছো যে এম এ ইকুয়াল টু এটা, তাই না? x = 0 বের করতে হবে আগে। এম এ ইকুয়াল টু -10x + 2। দেন হ্যাঁ, x ইকুয়াল টু 0 বের করতে হবে, তাহলে তো মনে আছে, তাহলে তো করাইছি এগুলা। তাহলে a ইকুয়াল টু -10x + 2, তাহলে a মানে কি d²x/dt², তাই না? +10x - 2 ইকুয়াল টু 0। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের বোঝা যাচ্ছে যে এটা একটা সিস্টেমের ইকুয়েশন হবে, যেখানে ওমেগা² কত? 10। তাহলে ওমেগা হচ্ছে √10। তাহলে টাইম পিরিয়ড বের করতে পারবো অবভিয়াসলি 2π/ω। আচ্ছা, ঠিক আছে, সো মনে করো এটা গেল। এখন তোমাকে আমি বললাম যে এই সিম্পল, মানে ওমেগা স্কয়ার চেঞ্জ করতে মাইনাস টু। আচ্ছা -2 থাকলেও অ্যাকচুয়ালি 10ই হবে, ঠিক আছে? বিকজ তুমি এখানে একটা সাবস্টিটিউশন শুধু করতে, x এর সহগ না। তুমি এখানে একটা সাবস্টিটিউশন করতে পারো আর কি, ঠিক আছে? সাধারণ ইকুয়েশন আমরা বুঝছিল না। হ্যাঁ, সাধারণ ইকুয়েশনে ছিল না, বাট মনে করো তুমি ভ্যারিয়েবল শিফট করছো আর কি। আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যদি এখানে একটা কনস্ট্যান্ট আসে, জাস্ট ইকুইলিব্রিয়াম পজিশনটা চেঞ্জ হয়, ওর অ্যাকচুয়ালি অন্য কিছুই চেঞ্জ হয় না। এটা কিন্তু বলা হয়েছিল তোমাদেরকে। মানে তুমি এইভাবে চিন্তা করতে পারো, দেখো যে তুমি যদি ইকুয়েশনটাকে এভাবে লেখো, d²x/dt²। আচ্ছা, আলামিন নাই মনে হয় না, নাকি আছে? ও আচ্ছা, প্লাস হচ্ছে এখানে তুমি যদি 2 কমন নাও, আচ্ছা, সো 2 কমন নিলে কি আসবে? 5x - 1 এরকম আসে না?
আচ্ছা একটু ওয়েট করো, দাঁড়া আমি একটু চিন্তা করে বলি। হ্যাঁ বুঝতে পারছি, এটা হচ্ছে অবস্থানে গিয়ে থাকবে। সো এখন তুমি যদি এইটাকে মনে করো কিছু একটা ধরলা, যে এটাকে মনে করো তুমি ধরো জেড ধরো, ঠিক আছে? তো 5x-1 হচ্ছে জেড। এখন তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এখানে কি আসবে, 5 dx/dt ইকুয়াল টু dz বাই ডিটি। দেন তুমি যদি সেকেন্ড ডিফারেন্সিয়েশন করো 5d²x/dt² ইকুয়াল টু d²z/dt²। ঠিক আছে? তো আলটিমেটলি তুমি যদি এখন এখানে এই মানগুলো বসায় দাও তাহলে আমি কি লিখতে পারি, d²x/dt² কি 1/5 d²z/dt² এরকম না, প্লাস 2z ইকুয়াল টু 0, এটা বলতে পারি না? বুঝছো নাকি? মানে আমরা এক্সটাকে জাস্ট মানে এই জিনিসটাকে তুমি জাস্ট জেড ধরে আরেকটা ইকুয়েশন বানালাম। হ্যাঁ আরেকটা ইকুয়েশন বানাইছো। এখন একটু চিন্তা করে দেখো, এখন যদি 5 দিয়ে গুণ দিয়ে দাও আলটিমেটলি ইকুয়েশনটা কি হয়? এটা কিন্তু একটা আলটিমেটলি এসএইচএম এর ইকুয়েশনই হবে আলটিমেটলি। ঠিক আছে? মানে তুমি কোঅর্ডিনেট শিফট করতেছো খালি, বুঝছো, আর কিছু করতেছো না। তো কোঅর্ডিনেট শিফট করলেও যদি সেম থাকে তাহলে মোশনের তো অ্যাকচুয়ালি ওমেগা সেমই থাকতেছে। ঠিক আছে? এইভাবে চিন্তা করা যায়। যাই হোক, কোশ্চেনটার অ্যানসার অনেক ভালো ছিল। আচ্ছা সো এখন একটু খেয়াল করো। তো আমরা 2 নাম্বার ম্যাথ করি। তো মনে করে বলা হয়েছে যে যখন ও হচ্ছে আচ্ছা ওর তাহলে তোমার ওর মনে করো সাম্যাবস্থায়, ঠিক আছে, ইকুইলিব্রিয়ামে ওর যে ইকুইলিব্রিয়াম সেখানে, আচ্ছা এখানে আরো একটু জিনিসপত্র দেওয়া থাকতে হবে। টাইম পিরিয়ড জানো, আচ্ছা ধরো, আচ্ছা আর কিছু দেওয়া লাগবে না। হ্যাঁ, ইকুইলিব্রিয়ামে মনে করো ওর ভেলোসিটি বলা আছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে ওর ইকুয়েশনটা বাইর করতে হবে, এক্স অফ টি কত হবে। ঠিক আছে? তাহলে ইকুইলিব্রিয়ামে ভেলোসিটি যদি 10 মিটার পার সেকেন্ড হয়, দ্যাট মিন্স আমি কি বলতে পারি, ওমেগা এ 10, তাই না? সর্বোচ্চ ভেলোসিটি তো ওমেগায়, জি ভাই। ওমেগা এ 10, তাহলে ওমেগা কত, ওমেগা হচ্ছে √10 ইন্টু এইটা হচ্ছে 10, তাহলে এ কত হবে? ভাই কোশ্চেনের স্টেটমেন্টটা একবার বলবা? তোমাকে বলা হয়েছে ওর ইকুইলিব্রিয়ামে ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, তাহলে ওর টাইমের সাপেক্ষে ওর পজিশনের ইকুয়েশন কি হবে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? সো ইকুইলিব্রিয়ামে তো আমরা জানি ম্যাক্সিমাম ভেলোসিটি হয়, ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে ওমেগা এ, তো ওমেগা হচ্ছে 10, দেন এর ভ্যালু তুমি বের করে ফেলছো। আচ্ছা এখন ওর যেটা বলছিলাম যে এরকম কোনো কনস্ট্যান্ট থাকলে তোমার ইকুইলিব্রিয়ামটা শিফট হবে, তাই না? সো ইকুইলিব্রিয়াম কিন্তু এখন আর এক্স ইকুয়াল টু 0 তে না, ইকুইলিব্রিয়াম কোথায় হবে, যেখানে ফোর্স ইকুয়াল টু 0, তাই না? যেখানে বল শূন্য সেটা কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম বলি। তাহলে কোথায় এক্স ইকুয়াল টু কত হবে, কত? ওমেগা এ ইকুয়ালস টু 10 হয়, এটা জানি কেমনে পাই? -1/5 ইনি তোমার হচ্ছে এটা কি একদম মাঝখানে ইকুইলিব্রিয়ামে না, মাঝখানে ভেলোসিটি হচ্ছে 10, তাহলে মাঝখানে ভেলোসিটি কি সর্বোচ্চ না? তো ভি ম্যাক্স এর ইকুয়েশন কি, ও আচ্ছা হ্যাঁ, ওমেগা। velocity। আচ্ছা সো এটা আসে হচ্ছে 1/5, এক্স আসে 1/5 বা 0.2 মিটার। ঠিক আছে? তাহলে আমাদের ইকুয়েশন তাহলে কিরকম হবে, এক্স অফ টি। আচ্ছা একটু খেয়াল করো, ও কিন্তু 0.2 মিটার, এটা কিন্তু ওর ইকুইলিব্রিয়াম, তাই না? দ্যাট মিন্স তুমি যদি নর্মালি এভাবে লেখো এ সাইন ওমেগা টি, এটার সাথে তোমার ইকুইলিব্রিয়াম পজিশনটা যোগ করে দিতে হবে, এটা তো বুঝো সবাই, তাই না? তো এ কত, এ কত ছিল, √10, √10 সাইন ওমেগা কত, ওমেগা হচ্ছে √10 টি প্লাস 0.2। ঠিক আছে? ভাই এখানে কি ডেল্টা আমার বের করা যায় ম্যাথে? এই ম্যাথে যদি ইনফরমেশন এনাফ না দেয়, এখানে তো এনাফ ইনফরমেশন নাই, ইনিশিয়ালি কোথায় ছিল এগুলো কিছু বলে নাই। এখন যদি বলতো যে ইনিশিয়ালি মনে করো শুরু করতেছে একটা প্রান্ত বিন্দু থেকে, তাহলে কি হবে, সাইনের জায়গায় কস হয়ে যাবে, বুঝো নাই? এখানে যে x = 0.2 বের করলাম, এটা তো এটা মান বসে হচ্ছে ইয়া ওইটাই তোর ইকুইলিব্রিয়াম। ওইটা কিন্তু ইকুইলিব্রিয়াম, এটা কিন্তু initial লাগবে। এটা কিন্তু ইনিশিয়াল জায়গা না, এটা কিন্তু ইকুইলিব্রিয়াম। মানে ছবিটা কিরকম হবে, তুমি যদি মোশনটা নিয়ে চিন্তা করো, মোশনটা এরকম হবে, দেখো তোমার এখানে হচ্ছে এটা মনে করো কোঅর্ডিনেট, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0.2 কোথায়, এটা মনে করো এক্স ইকুয়াল টু 0.2,
ঠিক আছে, ও হচ্ছে স্পিনের ম্যাকটার মতো। ও হচ্ছে এইটাকে কেন্দ্র করে অসিলেট করতেছে, এভাবে অসিলেট করতেছে, বুঝছো? বুঝছো, এইখানে কেন্দ্র করে অসিলেট করতেছে। তাহলে এইখানে সর্বোচ্চ ডানে যাবে কতটুকু? √10 পরিমাণ ডানে যাবে। সর্বনিম্ন বামে যাবে কতটুকু? √10 পরিমাণ বামে যাবে। ঠিক আছে, তো এইখানে অসিলেশনটা করতেছে এখানে, কিন্তু ও শুরু করতেছে আবার কোথা থেকে? এখান থেকে কিন্তু শুরু করতেছে, আমরা এটাই ধরতেছি। তাহলে ইনিশিয়াল ফেজ কত ধরতেছি আমরা আসলে? 0। মানে শুরুতে ও ছিল এখানে, x = 0.2 তে ছিল শুরুতে, বুঝা গেছে? সো এইখানে কিন্তু x = 0.2 তে থাকা মানে এটা না যে ফেজ চেঞ্জ হয়ে গেছে। ও কিন্তু ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামে থাকা মানে ফেজ কত? 0। ঠিক আছে, সো আমরা ধরে নিতেছি আপাতত। আচ্ছা, সো এটা আশা করি ক্লিয়ার। দেন তোমাদেরকে তো স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়ামও পড়াইছি, তাই না? যে ডিফারেন্সিয়েশন ইউ এর মানে ওই যে সেকেন্ড ডিফারেন্সিয়েশন <0 ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো পড়ানো হয়েছে। আচ্ছা, তো তোমাদেরকে আরেকটা ম্যাথ দিই। মনে করো একটা পার্টিকেলের ইউর ইকুয়েশন দেওয়া আছে, সেটা মনে করো এরকম। সেটা মনে করো 5 sin স্কোয়ার πt। ঠিক আছে, এটা মনে করো আচ্ছা ওয়েট ওয়েট এ সেকেন্ড। ইউর ইকুয়েশন, আচ্ছা এটা না, এটা না, মনে করো এটা 1 মাইনাস cos πt। এটা হচ্ছে একটা পার্টিকেলের আচ্ছা এক্স দিতে হবে অবভিয়াসলি, কজ এটা ইউ অফ এক্স। আচ্ছা ঠিক আছে, ইউ অফ এক্স। এটা হচ্ছে একটা পার্টিকেলের মনে করো তোমার পটেনশিয়াল এনার্জির ইকুয়েশন। সো এই পার্টিকেল যে তোমার ইয়া করবে, অসিলেশন করবে, দেখাই যাবে প্রথমে এটা একটা সিম্পল হারমোনিক মোশন, এটা তোমার দেখাইতে হবে। দেন তোমার দেখাইতে হবে যে এটার টাইম পিরিয়ড কত। তো আমরা অলরেডি এরকম অনেক ম্যাথ করছি। কি করবো প্রথমেই? ফোর্স বের করব। হ্যাঁ, মাইনাস du/dt। এটা কত হয়? -5 0 প্লাস কত? sin π/x ইন্টু পাই, তাই না? চেইন রুল অনুযায়ী। আচ্ছা, তাহলে কত হয়? -5 π sin πx। তাহলে এখন আমাদের তাহলে ফোর্সের ইকুয়েশন কিরকম আসতেছে? আচ্ছা, এটার ম্যাস দেওয়া হয় না, তাই না? এই পার্টিকেলটার ম্যাস মনে করো না ভাই 1 কেজি, ম্যাসটা মনে করো 1 কেজি। আচ্ছা, তাহলে f প্লাস 5 π sin πx = 0। দেন f = তাহলে m এ তো এই হবে, তাহলে d²x/dt²। আচ্ছা, dt² প্লাস 5 π sin πx = 0। এখন আমাকে একটু বলো যে এটা কি সিম্পল হারমোনিক মোশন হয়েছে? না এক্স নাই তাই। হ্যাঁ, একটা এক্স থাকার দরকার না এখানে। হ্যাঁ, তো এরকম হলে আমরা কি করতে পারি? তোমাদেরকে লাস্ট দিন এরকম একটা দেখাইছিলাম, আমরা অ্যাপ্রক্সিমেশন করতে পারি, তাই না? অ্যাপ্রক্সিমেশন কিভাবে করব? মনে করো তোমার তো এটা জানা আছে যে এক্স এর ভ্যালু যদি অনেক ছোট হয় তাহলে এক্স আর সাইন এক্স অলমোস্ট কি ইকুয়াল, এটা কি জানো তোমরা? জি ভাই। আর এটা অলমোস্ট ইকুয়াল টু কি আবার tan x, এটা তো জানো। অনেক ছোট না, 0.2 0.3 আসছে সো ছোট। আপাতত আমরা ধরে নিতেছি অনেক ছোট, ঠিক আছে, এই ম্যাথের জন্য, বিকজ এটা সিম্পল হারমোনিক মোশন। বিষয়টা হচ্ছে এসএইচএম না, তাহলে আবার অ্যাপ্রক্সিমেশন কেন করব? সো আমাদেরকে বলে দিচ্ছে এটা একটা SHM হবে। সো অবভিয়াসলি তাহলে এক্স এর ভ্যালু অনেক ছোট, তাই হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন করে বলতে পারি, মানে এক্স এর ভ্যালু অনেক ছোট হলে অবভিয়াসলি এটা একটা SHM হবে। তাহলে d²x/dt² প্লাস 5 π, তাহলে সাইন πx এর জায়গায় কি বসানো যাবে বলো তো? πx বসানো যাবে, এই তো। এখন কিন্তু একটা SHM হয়ে গেছে। তাহলে আমাদের ওমেগা স্কয়ার কত আসতেছে বলো তো? 5, সরি ওমেগা কত আসতেছে? না, ওমেগা স্কয়ারই তো। হ্যাঁ, ওমেগা স্কয়ার হচ্ছে 5 π স্কয়ার। 5 পাই স্কয়ার। তাহলে ওমেগা হচ্ছে 5 √5 π। এরপর টাইম পিরিয়ড বের করতে পারবা, রাইট? সো এই জিনিসগুলো মনে রাখো। আচ্ছা, তো দেন আমরা আরেকটা ম্যাথে চাই। মনে করো তোমাকে বলছে কোনো একটা পার্টিকেল মনে করো SHM করতেছে, ওর মনে করো ইকুয়েশনটা হচ্ছে এরকম, যে সাপোজ
সাপোজ ওর ইকুয়েশন হচ্ছে এটা 10 সাইন স্কোয়ার পাই টি, ঠিক আছে? এটা হচ্ছে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, ঠিক আছে? সো তোমাকে বলতে হবে যে আচ্ছা, যাদের লেখা হয় না একটু লিখে ফেলো তাড়াতাড়ি। লিখেছো না? নাবিল বললো লেখা হয় নাই। নাবিল মেসেজ দেয় সবসময়, ও বলে না কিছু। ও কথা বলতে সমস্যা। আচ্ছা, সো এইটা মনে করো। এখন প্রশ্ন হচ্ছে এই যে সিম্পল হারমোনিক মোশন, এটা টাইম পিরিয়ড কত? এটা যে একটা সিম্পল হারমোনিক মোশন হবে, এটা টাইম পিরিয়ড কত? ঠিক আছে, অলসো এটার অ্যামপ্লিটিউড কত? অ্যামপ্লিটিউড তো 10ই হবে আলটিমেটলি, বাট যাই হোক। আচ্ছা যাই হোক, তো টাইম পিরিয়ডটাই বের করো খালি আপাতত। আচ্ছা, সো আমরা কিভাবে করবো এটা? তো সাইন স্কোয়ার তো নর্মালি থাকে না, তাই না? তাহলে কি করতে হবে বলো তো? কস স্কয়ারে কনভার্ট। কজ স্কোয়ার তো থাকে না, আমাদের স্কোয়ার সরাইতে হবে। তাহলে কি করবো? ও সরি, হ্যাঁ। তাহলে আমরা এখানে লিখতে পারি না 5 ইন্টু 2 সাইন স্কোয়ার পাই টি, এভাবে লিখতে পারি। তাহলে 5 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটারে কি লেখা যায়? 1 মাইনাস কস 2 থিটা লেখা যায় না? 1 মাইনাস cos 2 থিটা। 2 পাই টি, এটা তাই না? এই তো হয়ে গেছে। তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? 5। আচ্ছা হ্যাঁ, অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়েছে তাই না? হ্যাঁ, অ্যামপ্লিটিউড তোমাদেরকে কোশ্চেনে দিতেই পারে। সো 5 মাইনাস 5 কজ 2 পাই টি। তাহলে এইটা হচ্ছে আসলে কি একটা সিম্পল হারমোনিক মোশন, এখন বোঝা যাইতেছে। এর মানে কি এটা কি করতেছে? এটার তাহলে ইনিশিয়াল পজিশন কোথায় বলো তো? 5 মানে এটা ইকুইলিব্রিয়াম কোথায়? ইকুইলিব্রিয়াম কিন্তু 5-এ নাকি? তাহলে এটা হচ্ছে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 5 হচ্ছে ওর ইকুইলিব্রিয়াম। ওর অ্যামপ্লিটিউড কত আবার? অ্যামপ্লিটিউড কিন্তু আবার 5, তাই না? তাহলে ও সর্বোচ্চ যাইতে পারে কতটুক? 10 পর্যন্ত যাইতে পারে, তাই না? বুঝছো তো? অ্যামপ্লিটিউড 5 হওয়া মানে ডান দিকে 5 যাইতে পারবে ম্যাক্সিমাম। তো হ্যাঁ, মানে ফার্স্ট প্রথম দশকে T0 ধরা লাগে না? হ্যাঁ, t0 ধরে আমরা যা পাবো আর কি। আর T0 তো ধরলে তো মনে হয় 0 আসার কথা। হ্যাঁ, তো ও 0 এখান থেকে শুরু করতেছে তাই না? এখান থেকে শুরু করতেছে, ওইটা সমস্যা না। বাট ইকুইলিব্রিয়াম পজিশনটা কিন্তু 5-এ হবে, এটা তো বুঝো নাকি? কারণ তোমাদেরকে অলরেডি বলছি, যদি কোনো এরকম ইকুয়েশন থাকে যে a sin ওমেগা t হাইবে উঠতে পারবে। প্লাস ডেল্টা প্লাস মনে করো একটা এক্স নট আছে, তাহলে তোমার ইকুইলিব্রিয়াম পজিশনটা সবসময় এক্স নটটা হবে। আচ্ছা, তাহলে ও সর্বোচ্চ যাইতে পারে x ইকুয়াল টু 10-এ, সর্বনিম্ন যাইতে পারে x ইকুয়াল টু 0-তে। আচ্ছা, এখন ও কোথা থেকে শুরু করতেছে এটা নিয়ে যদি আমরা ইন্টারেস্টেড হই, তাহলে আমরা এক্স অফ কি বের করবো? 0। এক্স অফ 0 বের করবো। এক্স অফ 0 কত হয়? 5 মাইনাস 5 কস 0, তাহলে 0 আসে। তো ও শুরুতে কিন্তু আছে এখানে, তাই না? তাহলে ওর ওর ইনিশিয়াল ফেজ কত কে বলতে পারবা? আচ্ছা, এটা কি ইকুইলিব্রিয়াম ওর জন্য? এটা কিন্তু ওর জন্য ইকুইলিব্রিয়াম না। এক্স ইকুয়াল টু 0 যদিও এটা কিন্তু ইকুইলিব্রিয়াম না, এটা কিন্তু না না না। 3π/2। হ্যাঁ, 3π/2, এটা কিন্তু ইকুইলিব্রিয়াম না। সবাই আবারও খেয়াল করো, ঠিক আছে? তো ওর কিন্তু আসলে তোমার ও কিন্তু আসলে ইনিশিয়াল ফেজটা হচ্ছে 3π/2। সেটা আমরা কিভাবে বুঝবো? তুমি একটু চিন্তা করো যে আমরা এটাকে একটু সাইজ করি, ঠিক আছে? এটা খুব ইজিলি বোঝা যাবে, দেখো। x = 5 এর দিকে যাবে, আগের মতো করলেই তো হয়। হ্যাঁ, ওইভাবে করতে পারি, বাট এখানে তো আমরা ইকুয়েশনই জানি, তাহলে তো এত কাহিনী করার কিছু নেই। একটু খেয়াল করো, আমরা এইভাবে লিখতে পারি, দেখো যে 5 মাইনাস 5 কজ এটা, তাই না? আচ্ছা, তাহলে আমাদের টার্গেট হচ্ছে এটাকে সাইনে কনভার্ট করা, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি? 5 সাইন কত লিখতে পারি? 2πt সামথিং প্লাস বা মাইনাস 2πt লিখতে হবে, তাই না? এখন অবভিয়াসলি তোমরা বুঝতে পারতেছো যে সাইনটা
গ্রাফটা হচ্ছে কজ হয়ে যাবে, তাহলে এখানে একটা পাই বাই টু এর কি ধরনের মাল্টিপল থাকতে হবে? বিজোড় গুণিতক থাকতে হবে, কনস্ট্যান্ট। বিজোড়। তাহলে এখানে কত দেওয়া যায়? এখানে 1 দিলে কিন্তু তোমার এখানে নেগেটিভ আসবে না, ঠিক আছে? তাহলে কোন চতুর্ভাগে আমরা যেতে চাইতেছি? থার্ড কোয়াড্রেন্ট। দাঁড়াও দাঁড়াও ওয়েট, আমরা যদি ফোর্থ কোয়াড্রেন্টে যাই, ঠিক আছে? ফোর্থ কোয়াড্রেন্টে তো সাইন নেগেটিভ, তাই না? হ্যাঁ, এটা করলেই তো হয়। তা আমরা এখানে জাস্ট একটা প্লাস দিয়ে দিই। থার্ডেও নেগেটিভ। হ্যাঁ, থার্ডেও নেগেটিভ, তো আমরা মনে করি এইভাবেই লিখলাম, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো যে এখন কি এটা তোমাদের একটা এসএইচএম এর ইকুয়েশন হয়ে গেছে না, যে 2πt প্লাস 3π/2। স্কয়ার হবে না? না, সাইন স্কোয়ার কেন হবে? ও না, সরি সরি। নর্মাল কনভার্সন তো এটা। তাহলে এখন খেয়াল করে দেখো, এখন ইনিশিয়াল ফেজ কত আসে? অটোমেটিক চলে আসতেছে না? 2π কে cos স্কয়ার পাই ঠিক আছে। ও আচ্ছা, এটা খেয়াল করো, কিন্তু এখন কিন্তু অটোমেটিক তুমি ইনিশিয়াল ফেজটা পেয়ে যাইতেছো, তাই না? আচ্ছা ঠিক আছে। জি ভাই। আর এটা গেল, আর টাইম পিরিয়ড কত হবে? ওমেগা কত হবে বলো তো? ওমেগা হবে 2π নাকি? ওমেগা 2 পাই। 2π, তাহলে টাইম পিরিয়ড কত সেকেন্ড? 2π/ওমেগা 1 সেকেন্ড। আচ্ছা, সো যেটা তোমাদেরকে বলছিলাম, দেখো আমরা যদি শুধু সাইন স্কোয়ার এই গ্রাফটা নিয়ে চিন্তা করি, ঠিক আছে? এই গ্রাফ নিয়ে শুধু যদি চিন্তা করি, এই গ্রাফের ওমেগা কত বলো তো? পাই না? কোনটা? আচ্ছা ওয়েট, না এইভাবে তো তোমাদেরকে, না এইভাবে না আসলে। আচ্ছা যাই হোক, মানে তোমরা যদি এইভাবে চিন্তা করো যে একটা গ্রাফ মনে করো ছিল, সেটা হচ্ছে মনে করো সাইন সে, আচ্ছা না এইভাবে আমি বুঝতে পারতেছি না, বাট একটা জিনিস খেয়াল করো আর কি, যে তোমার মানে স্কোয়ার করলে নর্মালি কি হয়ে যায়, এটা গত ক্লাসে বলছিলাম না, যে স্কোয়ার করলে টাইম পিরিয়ড অর্ধেক হয়ে যায়। মনে নেই তো। হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম ওই যে এনার্জির গ্রাফগুলোর টাইম পিরিয়ড অর্ধেক হয় সবসময়। স্কয়ার করলে শ্রিঙ্ক করে এটা বলছো, Shrink বাট করে, এটা অর্ধেক বলছো। হচ্ছে কি? হ্যাঁ, শ্রিঙ্ক করে টাইম পিরিয়ডও অর্ধেক হয়ে যায়, এটাও বলছিলাম। তো ওইটার সাথে এখানে রিলেটেবল কিছু একটা আছে। প্রপোর্শনাল হবে। হুম? প্রপোর্শনাল হবে তো। মানে ওইটা হচ্ছে অর্ধেক করলে অর্ধেক হবে। আহ, মানে স্কোয়ার করলে সবসময় টাইম পিরিয়ড, কোনো একটা গ্রাফ মনে করো সাইনের টাইম পিরিয়ড কত, সাইন গ্রাফ, যদি একটা সাইন গ্রাফ আঁকো, ঠিক আছে? এটার পর্যায়কাল কত, কতক্ষণ পর পর রিপিট হয়? 2π পর পর রিপিট হয় না? 2π তাহলে সাইন স্কোয়ার রিপিট হবে তাহলে কতক্ষণ পর পর? পাই। পাই পর পর। ও হ্যাঁ, এটা বলছিলাম, লিখেও রাখছি। So, এইখানে কোনো একটা কিছু এভাবে রিলেট করতে পারবে আর কি, ঠিক আছে? তোমরা একটু চিন্তা করে দেখো, এখানে কোনো একটা সেম কাহিনী হবে। যাই হোক, সো এগুলা গেল। এখন তোমাদেরকে মনে করো আমি দুইটা হচ্ছে এসএইচএম এর গ্রাফ দিব, ঠিক আছে? তোমরা এখান থেকে এদের ইকুয়েশনগুলো বলার চেষ্টা করবে। মনে করো একটা এসএইচএম আছে, ওর গ্রাফটা মনে করো এটা। না ভাইয়া না, তুমি আগেরটা বলছিলে কি sin কথা? 2x এর ক্ষেত্রে শিফট হবে, ওইটা তো। ও এটা বলি নাই তাহলে, যে এটা যদি সাইন এক্স হয়, এটা সাইন স্কোয়ার এক্স। তোমাদেরকে এনার্জির গ্রাফ আঁকাইছি আমি, প্রিটি মাচ শিওর। sin x আর sin 2x একটা দেখাইছি। সাইন স্কোয়ার এক্স এটা দেখাই নাই না, খাতায় নাই লিস্ট, খাতায় সবই লিখছি। খাতায়, এরকম কোনো গ্রাফ নাই তোমাদের? হ্যাঁ, এটার শ্রিঙ্কেরটা লিখে রাখছি। এই গ্রাফটা কি কারো খাতায় নাই, এনার্জির গ্রাফটা? এরকম একটা এনার্জির গ্রাফ থাকার কথা তো। পরে একটা আছে, ওই যে টি এর সাপেক্ষে। হ্যাঁ হ্যাঁ, টি এর সাপেক্ষে ওইটাই। হ্যাঁ, কিন্তু এটা অর্ধেক এটা। লিখে রাখছি। আচ্ছা, তো যাই হোক, এখন হচ্ছে এটা করো, যে মনে করো তোমাকে এরকম একটা এক্স অফ টি দেওয়া আছে কোনো একটা সিম্পল হারমোনিক মোশনের, ঠিক আছে? তো কজ স্কয়ারে বসছে মনে হয়, কজ স্কয়ারে দেখলাম না। ও সাইন স্কোয়ারটা আইকা দিই নেই মনে হয়, তাহলে তোমাদেরকে মনে হয় করতে দিচ্ছি। যাই হোক, এমনি তো হবে। হুম, তো কজেরটা এখান থেকে কথাটাই বলছে খালি, কজেরটা এরকম হবে, তাই না? বুঝতে পারছি। কজেরটা জাস্ট সাইনের উল্টা হবে আর কি, মানে সাইন যেখানে ম্যাক্সিমাম কজ এখানে মিনিমাম, এরকম হবে। যাই হোক, সো মনে করো এরকম একটা গ্রাফ আছে তোমার কাছে, ঠিক আছে? সাপোজ
এটা কোনো একটা সিম্পল হারমোনিক মোশনের কার্ভ মনে করো, ঠিক আছে, এক্স এর কার্ভ। তো এটা মনে করো এখানে হচ্ছে এক্স এর ভ্যালু মনে করো 3। আচ্ছা দাঁড়াও, এটা আরেকটু আগের ম্যাচে এ করতে হবে। এ 5 হবে, কারণ ও সর্বোচ্চ 5 ডানে যায়, সর্বনিম্ন 5 ডানে যায়, বামে যায়, সো 5। আচ্ছা, তো এটা মনে করো এক্স ইকুয়াল টু 5, ঠিক আছে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 5, আর মনে করো এরকম একটা গ্রাফ দেওয়া আছে তোমাকে, ঠিক আছে। আর এটা সর্বোচ্চ হচ্ছে এক্স ইকুয়াল টু মনে করো 8, আর তাহলে নিচেরটা কত হবে বুঝতেই পারতেছো, এক্স ইকুয়াল টু 2, ঠিক আছে। তো এখন আর তোমাকে বলছে এটা টাইম পিরিয়ড মনে করো, টাইম পিরিয়ড তো আর টাইম পিরিয়ড গ্রাফেই দিয়ে দিতে পারে। এরকম যদি হয় মনে করো এইখানে একটা এখানে মনে করো একটা টান দিয়ে দিয়ে দিছে, এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে মনে করো 3 সেকেন্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্স অফ টি এর ইকুয়েশন কি হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে মনে করো একটা গ্রাফ, আরেকটা গ্রাফ মনে করো এরকম, এটা এটা একটু চিন্তা করতে থাকো। হ্যাঁ, অ্যামপ্লিটিউড বলছো এটার? কোনটার? এটার প্রথমটার? এটার? না 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 না, আচ্ছা, এটার ছবি আছে। এটা একটা ডিফারেন্ট ম্যাথ, ঠিক আছে। x ইকুয়ালস টু 8 আর x ইকুয়ালস টু 2 এটা বলে দিছো তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা বলে দিচ্ছি। এটা বের করছি। আচ্ছা ঠিক আছে, সো তোমরা একটু খেয়াল করো, এখানে ইকুইলিব্রিয়াম পজিশন কত বলো তো? একদম এই মাঝখানের পজিশনটা না? ইকুইলিব্রিয়াম পজিশন কোথায়? একদম মাঝখানে যেটা হবে এসএইচএম এর, সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, তাহলে 5। আচ্ছা, অ্যামপ্লিটিউড কত বলো তো? 5 থেকে সর্বোচ্চ উপরে যায় 3, সর্বনিম্ন নিচে যায় 3, তাহলে অ্যামপ্লিটিউড 3, তাহলে 3 সাইন ওমেগা টি। কারণ ইনিশিয়াল ফেজ কত দেখো তো, শুরু হইতেছে কোথা থেকে? একদম এক্স ইকুয়াল টু কত থেকে? 5 থেকে। মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে শুরু হইতেছে, এটা হচ্ছে মেন কথা, তাই না? তাহলে ফেজ ইনিশিয়াল ফেজ 0। তাহলে এখন আমরা এখানে দেখতে পারতেছি একটা ফুল সাইকেলে টাইম পিরিয়ড কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। তাহলে ওমেগা কত? পাই। তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে 5 প্লাস 3 সাইন পাই টি। আচ্ছা, সো নেক্সট ম্যাথটা মনে করো এটা, এখানেও মনে করে বলা আছে এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড, আর এটা হচ্ছে 5। আচ্ছা, এটা 5 না, এটা মনে করো 6, এটা হচ্ছে -6। তো এটার ইকুয়েশন কি হবে? ইকুইলিব্রিয়াম পজিশন কত এখানে বলো তো? x ইকুয়ালস টু 0। হ্যাঁ, আচ্ছা, অ্যামপ্লিটিউড কত? অ্যামপ্লিটিউড 6। 6, তাহলে সাইন ওমেগা কত? টাইম পিরিয়ড এখানে 2 সেকেন্ড। ও ওয়েট 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 ওয়েট, পাই। ইয়া টাইম পিরিয়ড এখানে 2 সেকেন্ড, ঠিকই আছে, হ্যাঁ, তাহলে পাই হবে। মানে গ্রাফটা এদিকে আর কি, এখান থেকে শুরু হয়েছে ব্যাপারটা এরকম। যাই হোক, পুরো একটা সাইকেল কিন্তু, হ্যাঁ আলটিমেটলি, হ্যাঁ তুমি চিন্তা করতে পারো, বাট তুমি দেখো, তুমি যদি এর অর্ধেক সাইকেল নিয়ে চিন্তা করো, অর্ধেক সাইকেল 1 সেকেন্ড, অর্ধেক সাইকেল মানে কত? টি/2, টি/2 1 সেকেন্ড। আলটিমেটলি এভাবে করে তুমি চিন্তা করতে পারো, তোমার তো এখান থেকে শুরু হবে আলটিমেটলি, তাই না? একই কথা। আচ্ছা, পাই হবে। ওইভাবে চিন্তা করলেও হবে, কারণ এখন তোমার হচ্ছে যে মনে করো এই যে এরকম আছে, এরকম একটা গ্রাফ আছে মনে করো, ঠিক আছে। এখন তুমি কোথা থেকে সাইকেল শুরু ধরবা এটা তোমার উপরে ডিপেন্ড করে। তুমি যদি এতটুকু একটা সাইকেল বলো, তো এটা তোমার ইচ্ছা। তুমি যদি আবার এইখান থেকে এখান পর্যন্ত একটা সাইকেল বলো, এটাও তোমার ইচ্ছা। কিন্তু ভাই এখানে অ্যাকচুয়ালি 1 আর 2 তে হবে না কখনো। না, এটা কোনো সমস্যা one হবে না। এখানে মিললে তো আবার 2 তে হবে না। কারণ 1 সেকেন্ডেও এক ফেজের থেকে কম অতিক্রম করে, তাহলে পরবর্তী 1 সেকেন্ডে মানে
হাফ ভাই? ফেজের থেকে কম অতিক্রম করে, তার পরবর্তীতে হাফ ফেজ কেমন অতিক্রম করবে? ওয়েট ওয়েট, তাহলে কি আমার গ্রাফ একটু ভুল মনে হয়। আবার ফিরে না সৎ গ্রাফ। না, এটা অ্যাকচুয়ালি কোনো সমস্যা নাই। তোমরা এটা হয়তো এখন বুঝতে পারতেছো না, বাট তোমার এখানে একটা ইনিশিয়াল ফেজ থাকবে, ওই জন্য এটা হয়েছে আর কি, বুঝছো? ইনিশিয়ালি ও কিছুটা আগানো ছিল, বা হ্যাঁ, ইনিশিয়ালি কিছুটা আগানো ছিল। সো এখানে কিন্তু আচ্ছা, যে আমরা ইনিশিয়ালি বেশি ফোর্স দিয়ে মারা হয় এরকম ব্যাপারটা, হুম, এই জন্য প্রথম হাফ ফেজের সময় কম লাগছে না বেশি লাগছে? ওয়েল, তাহলে আমরা হচ্ছে যদি ইকুয়েশন নিয়ে চিন্তা করি, দাঁড়া আমি তোমাদেরকে বলতেছি। আচ্ছা, আপাতত মনে করো যে পুরোটা কমপ্লিট হইতে 2 সেকেন্ড লাগে, ঠিক আছে? আমরা আর ভেজাল না করি। So, আপাতত মনে করো পুরোটা কমপ্লিট হইতে 2 সেকেন্ড লাগতেছে। তো মনে করো ওমেগাই তোমাকে দেওয়া আছে, ওমেগা হচ্ছে পাইটা বলাই আছে, ঠিক আছে? সো তাহলে কি বলতে পারবা? ওমেগা টি, তাহলে পাই টি। এখন কথা হচ্ছে যে এখানে একটা ইনিশিয়াল ফেজ থাকবে, এটা কি তোমরা বুঝো? ও কিন্তু ইনিশিয়ালি 0 থেকে শুরু হয় নাই, সো এখানে একটা ইনিশিয়াল ফেজ থাকবে। ইনিশিয়াল ফেজটা কত হবে? সো ও অলরেডি কোথায় আছে? 3 তে আছে, আর অ্যামপ্লিটিউড হচ্ছে 6, ঠিক আছে, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল ফেজটা আমরা নর্মালি এভাবে বের করি যে 5/6 হবে এখানে। হ্যাঁ, এখানে পাই/6 হবে, তাই না? কজ আমরা জানি যে ইনিশিয়াল ফেজের যদি একটা ফর্মুলার মতো চিন্তা করি, তাহলে এরকম হবে যে ইনিশিয়াল ফেজ ইকুয়ালটা আমরা এভাবে লিখতে পারি যে সাইন ইনভার্স এক্স নট বাই এ, এটা বলতে পারি, ঠিক আছে? তো কত হইলো তাহলে? সাইন ইনভার্স 3/6, তাহলে পাই/6। হ্যাঁ, এটাই বলবো। যাই হোক, সো এটা আলটিমেটলি কত আসছে তাহলে? ইনিশিয়াল, তোমরা হচ্ছে ইনিশিয়াল ফেজ বসায় দাও পাই/6, এরকম বোঝা গেছে নাকি? এটা হচ্ছে এক্স অফ টি। তো দুইটার মধ্যে ডিফারেন্স বুঝছো? একটাতে ইকুইলিব্রিয়াম এক জায়গায়, ইকুইলিব্রিয়াম ডিফারেন্ট জায়গায়, কিন্তু ইনিশিয়াল ফেজ 0। এটাতে ইকুইলিব্রিয়াম 0-তে, বাট ইনিশিয়াল ফেজ আছে। বোঝা গেছে ব্যাপারটা ব্যাপারটা? তুলে নিই। না, কি বল আরেকবার বলো তো। মানে এইটাতে হচ্ছে তোমার, এটাতে তোমার ইকুইলিব্রিয়ামটা ডিফারেন্ট জায়গায়, ইকুইলিব্রিয়াম এক্স ইকুয়াল টু 0-তে না, কিন্তু ইনিশিয়াল ফেজটা 0। আবার এটাতে ইকুইলিব্রিয়াম 0-তে, কিন্তু ইনিশিয়াল ফেজ একটা আছে, কিছু একটা। বুঝছি। আবার আমরা আগে যে ম্যাথটা করলাম মাত্র, ঠিক আছে, এই যে এটাতে কি ছিল বলো তো? এটাতে এখানে হচ্ছে তোমার ইকুইলিব্রিয়ামও, 0 ছিল। ইকুইলিব্রিয়ামও 0-তে না, আবার ইনিশিয়াল ফেজও 0 না, তাই না? হ্যাঁ, দুইটাই একসাথে আছে। তো গ্রাফগুলো ভালো মতো বুঝো আর কি, যে এইটার গ্রাফ যদি একে কিরকম হবে কেউ বলতে পারবা? আচ্ছা, এটার গ্রাফটা আসলে একা দেওয়া উচিত তোমাদেরকে। x = 5 থেকে শুরু হবে। আচ্ছা, না না, 0 থেকে শুরু হবে মাঝখান থেকে। এটার গ্রাফ কিরকম হবে দেখো। জি ভাই। তাহলে এইখানে হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামটা, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 5-এ। এখন তোমার হচ্ছে এটা কি করতেছে? এটা হচ্ছে যে দেখো যে 3π/2, তাই না? বা সো আমরা কি বুঝতেছি? আমরা এই চিত্র দেখি, তাহলে বোঝাটা আরো ইজি হবে। সো আসে, প্রথমে আসে কোথায়? এক্স ইকুয়াল টু 0-তে আছে, তাহলে ওর শুরু হচ্ছে এখান থেকে, মূল বিন্দু থেকে দেন আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? এক্স ইকুয়াল টু 5 এর দিকে। 5-এর দিকে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু 5-এর দিকে যাবে আস্তে আস্তে, এরকম, ঠিক আছে? এরপরে এক্স ইকুয়াল টু 5 থেকে কোথায় যাচ্ছে? এক্স ইকুয়াল টু 10-এর দিকে যাচ্ছে, তো এক্স ইকুয়াল টু 10-এর দিকে যাবে। এরপর আবার এই পুরো মোশনটা রিপিট করতে থাকবে। তাহলে আমি বেশি বড় এঁকে ফেলছি গ্রাফটা, যাই হোক, মানে এরকম হবে। বুঝা গেছে? সো এইখানে তোমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10, এখানে তোমার ভ্যালু হচ্ছে 5, এখানে তোমার ভ্যালু হচ্ছে 0, এই আর কি। বিপরীত দিকে আমি তো শুরু করেছি। আচ্ছা আচ্ছা, সো আমরা হচ্ছে পেন্ডুলাম দেখবো, ঠিক আছে?
তো পেন্ডুলাম তো তোমরা অলরেডি জানো, পেন্ডুলাম হচ্ছে পেন্ডুলাম টাইপের ম্যাথ অলরেডি তোমরা করছো, রাইট? মানে এই যে এরকম ম্যাথ তো অলরেডি করছো। হালকা ওই যে কাজ ক্ষমতা শক্তি ওই চ্যাপ্টারে করছো না? এরকম করে আমরা ছেড়ে দেই, তো ছেড়ে দিলে হচ্ছে যে ওর নর্মালি ম্যাথগুলো কি বলে যে এখানে ভেলোসিটি কত, তাই না? কোন একটা অ্যাঙ্গেল থেকে ছেড়ে দিয়েছে, ভেলোসিটি কত, এগুলোই তো নর্মালি জিজ্ঞেস করে, ঠিক আছে? তো আমরা সেটা করতে পারি, আমরা ভেলোসিটি বের করতে পারি। এখন এটার সাথে সিম্পল হারমোনিক মোশনের সম্পর্ক আছে আর কি, ঠিক আছে? তো এটা একটা সিম্পল হারমোনিক মোশন হয় আলটিমেটলি, ঠিক আছে? তো আমরা সেটা বের করবো আর কি, কীভাবে এটা সিম্পল হারমোনিক মোশন হয়। তো আম, আচ্ছা, সো আমরা হচ্ছে এভাবে শুরু করি। মনে করো যে এটা হচ্ছে লেন্থ এল, ঠিক আছে? এটার লেন্থটা হচ্ছে এল, দড়ির লেন্থ এল, এটার ভর এম, ওকে? আর এটাকে তুমি মনে করো ইনিশিয়ালি একটা কোণ থেকে ছেড়ে দিছো, যে কোণটাকে আমরা বলতেছি মনে করো থিটা নট, থিটা নট, এই কোণ থেকে আমরা ছেড়ে দিতেছি ইনিশিয়ালি ওকে, ঠিক আছে? এখন আমাদের জায়গা হচ্ছে ওর মোশনের ইকুয়েশন বের করা, ঠিক আছে? ও কীরকম মোশন ডেমনস্ট্রেট করবে। তো আমরা কি বলতে পারি, আমরা ওর উপরে ফোর্স অ্যানালাইসিস করতে পারি। ওর উপরে কি ফোর্স কাজ করতেছে, এদিকে একটা টেনশন ফোর্স কাজ করতেছে, এদিকে একটা এমজি কাজ করতেছে, আর এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও। আচ্ছা মনে করো ওকে তুমি থিটা নট থেকে ছাড়ছো, ঠিক আছে? বাট মনে করো ও কোনো একটা এখন অবস্থায় আছে যেখানে মধ্যবর্তী কোণটা থিটা, ঠিক আছে? যেটা চেঞ্জ হইতে পারে, তাহলে এটাও থিটা হবে, এটা তো বুঝো। আচ্ছা এখন আমরা পেন্ডুলামের মোশনের ইকুয়েশন ডিরাইভ করতেছি। আচ্ছা, সো এখন মাঝখানে এই কোণটা মনে করো থিটা, কোন একটা পর্যায়ে, ওকে? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি ওর উপর টর্ক কত হবে? টর্ক আমরা জানি আরএফ সাইন থিটা, ঠিক আছে? এটা যেহেতু একটা রোটেশনাল মোশন, আমরা টর্ক দিয়ে চিন্তা করি, ঠিক আছে? আরএফ সাইন থিটা, আর কত বলো তো? এল, রাইট? দেন এফ কত? এফ হচ্ছে এমজি। টর্ক কিন্তু এটার জন্যই সৃষ্টি হবে, টর্ক কিন্তু টেনশন টর্ক সৃষ্টি করবে না, তাই না? জি ভাই। আচ্ছা, কিভাবে তাহলে একটু খেয়াল করো যে আর ভেক্টরটা কিভাবে কাজ করতেছে, এই যে এইভাবে, তাই না? এভাবে কাজ করতেছে, এটা হচ্ছে আর, আর ভেক্টর, আর বরাবর কাজ করে? আর এফটা হচ্ছে এদিকে নাকি, এমজি বা এফ। এখানে লম্ব বরাবর হবে। লম্ব বরাবর আমরা মানে উপাংশে ভাগ করলে নিতে পারতাম, বাট এমজি আপাতত এখানে, আর মধ্যবর্তী কোণ থিটা, তাই না? তাহলে আর এফ সাইন থিটা, তাহলে আর এল এমজি সাইন থিটা, এটা হচ্ছে আমাদের কি টর্ক বা এমজিএল সাইন থিটা। সো এই বস্তুর উপর টর্কটা হচ্ছে এটা। আচ্ছা, আর তোমরা যদি ওই লম্ব বরাবর ওইভাবে করে করতে চাও তাহলে করতে পারবা। তাহলে আর কিভাবে করতে হবে তোমাদের, যে উপাংশে ভাগ করতে হবে আর কি। মানে আমরা দুটো উপাংশে ভাগ করে নিতে পারি, তাহলে হবে। মনে করো এভাবে আছে, এখন এখানে কোণ হচ্ছে থিটা, তাহলে এখানে তোমার এমজি কাজ করতেছে, এখানে এমজি, এখানেও থিটা, এটা হবে এমজি কস থিটা, আর এটা হবে এমজি সাইন থিটা, নাকি? হ্যাঁ, টর্ক কার জন্য সৃষ্টি হবে? এমজি সাইন থিটার জন্য। এমনি সাইন, কস থিটা তো কোনো টর্কের উপর কোনো কন্ট্রিবিউশন করতেছে না, তো কস থিটা কিন্তু ওরা ঘোরাবে না, ঘোরানোর জন্য কোনো কন্ট্রিবিউশন করতেছে না। টান বলের কন্ট্রিবিউশন। হ্যাঁ, ও জাস্ট টান বলটা ক্রিয়েট করতেছে। সো এমজি সাইন থিটা হচ্ছে টর্কের কন্ট্রিবিউশন করবে। তো এখান থেকে যদি চিন্তা করি টর্কের, কিন্তু টর্ক আমরা আরেকভাবেও চিন্তা করতে পারি, সেটা হচ্ছে কি, বল ইন্টু তার লম্ব দূরত্ব, তাই না? অ্যাক্সিস থেকে লম্ব দূরত্ব, তাহলে আর সাইন থিটা দেওয়া লাগে না, এটা তো মনে আছে তোমাদের? যদি লম্ব দূরত্ব নেই তাহলে আর সাইন থিটা দিতে হবে না, সাইন থিটা 1 হয়ে যাবে। তাহলে লম্ব দূরত্ব কত? এটা তো এলই আছে, এল। আর এই যে দেখো মধ্যবর্তী কোণ কিন্তু 90, কারণ লম্ব দূরত্ব এখন এটার সাথে হয়ে গেছে অটোমেটিক, রাইট? অটোমেটিক এলটা এমজি সাইন থিটার উপর লম্ব, তাহলে এল ইন্টু এমজি সাইন থিটা, এটা দিলেও হয়, একই কথা। আচ্ছা, এখানে এখন একটা স্লাইড জিনিস তোমাদের চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে দেখো টর্কটা কিন্তু আসলে থিটা কোন দিকে পজিটিভ বলো তো? এদিকে পজিটিভ থিটা না আমরা ধরতেছি, বুঝো তো? এখানে 0,
এখানে আস্তে আস্তে থিটা বাড়তেছে না এদিকে গেলে? জি ভাইয়া। তো থিটা থিটা এদিকে গেলে বাড়ে, তাহলে টর্কটা কি করে? টর্ক কি থিটা বাড়ায় না থিটা কমায়? টর্ক থিটা কমায়। হ্যাঁ, তাহলে টর্ক আসলে কোন দিকে? সরলের নেগেটিভ বিপরীত দিকে। কাজ করে। আসলে টর্কটা তাহলে কি হবে? মাইনাস হবে। ঠিক আছে, এটা খেয়াল রেখো, টর্কটা কিন্তু নেগেটিভ। টর্ক হচ্ছে মাইনাস mgl সাইন থিটা। ওকে, তাহলে এখন আমরা টর্কে কি লিখতে পারি? আই আলফা লিখতে পারি। আই আলফা হচ্ছে মাইনাস mgl সাইন থিটা। তো আইটাকে কি লেখা যায়? আইকে কি লিখতে পারবো বলো তো? ML² হ্যাঁ, এম এল স্কোয়ার। এটা ML square। বিন্দু ভরের মতোই চিন্তা করবো আমরা, ঠিক আছে? তো তো এম এল স্কোয়ার আলফা কত? আলফা আলফার মতোই থাকুক, ইকুয়াল টু মাইনাস mgl সাইন থিটা। আলফা আলটিমেটলি কি আসতেছে? মাইনাস কাটা g/l সাইন থিটা, এটা আসছে না আলফা? এখন আলফাকে আমি কি লিখতে পারি বলো তো? ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার লিখতে পারি না? প্লাস g/l সাইন থিটা ইকুয়াল টু 0, তাই না? এখন এরকম ইকুয়েশন কিন্তু আমরা দেখছি, এটা কি সিম্পল হারমোনিক মোশন? ওই যে অ্যাপ্রক্সিমেট করলে। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট করলে থিটা যদি খুব ছোট হয় তাহলে সাইন থিটা আর থিটা অলমোস্ট সেম জিনিস। তাহলে আমি বলতে পারি ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার। ছোট হয় না তো, আচ্ছা আচ্ছা, ছোট। একটু বোঝা যায় না। এখন মানে একদম ছোট ধরেই আমরা করতে পারবো। যদি ছোট না হয় তাহলে সিম্পল হারমোনিক মোশন হবে না আর কি, অন্য ধরনের মোশন হবে। না, এক জায়গায় দেখছিলাম যে বিস্তার 4 ডিগ্রি বেশি হওয়া যাবে না, মানে সিম্পল হারমোনিক দোলকের ক্ষেত্রে আসলে। মানে এটা ধরে নেয় আর কি অ্যাপ্রক্সিমেটলি 5 ডিগ্রি হলে লস কোথায় আসলে? তাহলে ভাই ম্যাথে যে 30-40 ডিগ্রি করা হবে তাহলে ভুল না? হ্যাঁ, ওগুলো ভুল, ওগুলি সব ভুল। টেস্ট পেপারে প্রচুর ভুল ম্যাথ আছে এই চ্যাপ্টারের। কনফার্মেটিভ বায়াস। যাই হোক, সো g/l সাইন থিটার জায়গায় কি বসাই দিব বলো তো? থিটা বসাই দিব। ওকে, তাহলে এখন কি এটা একটা সিম্পল হারমোনিক মোশন না? তাহলে থিটা অবভিয়াসলি কি? অনেক সুন্দর। থিটা টেন্স টু 0, তাই না? অনেক ছোট হতে হবে। আচ্ছা, তাহলে এইটা কিন্তু তোমার একটা সিম্পল হারমোনিক মোশন যেখানে ভ্যারিয়েবলটাকে থিটা, থিটা। তাহলে থিটার রেসপেক্টে আর কি এটা সিম্পল হারমোনিক মোশন, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সো খেয়াল রাখো এখন তো আমাদের ইকুয়েশনটা আসছে এরকম, ঠিক আছে? তো এখন সবাই একটু খেয়াল করো যে যেহেতু তোমার অ্যাঙ্গেলটা খুব কম, ঠিক আছে, তাহলে আসলে কিন্তু জিনিসটা অসিলেশন করবে এইভাবে আর কি, যে খুবই ছোট অ্যাঙ্গেল, ঠিক আছে, এতটুকের মধ্যে মনে করো অসিলেট করবে, এইভাবে অসিলেট করবে। তাহলে এটা অলমোস্ট একটা কি হয়ে যাবে বলো তো? এই পাথটা, সরলরেখা। হ্যাঁ, অলমোস্ট একটা সরলরেখা হয়ে যাবে আর কি। সো এই পাথটা হচ্ছে লিনিয়ার হবে, এটা করলে এটা হয়। ঠিক আছে? সো এটা হচ্ছে অলমোস্ট একটা লিনিয়ার কাহিনী হবে আর কি। তো আমরা তো প্রথমেই পড়ছি যে একটা এসএইচএম সবসময় লিনিয়ার একটা পাথের মধ্যে থাকে আর কি, ঠিক আছে? সো এটা, আর তোমরা অবশ্যই এটারও বলতে পারবা যে দেখো, মনে করো এখানে থিটা, ঠিক আছে, তো এটা মনে করো এস, তোমরা তো অলরেডি জানো এটা এস না বলে এক্স বললাম। এক্স ইকাল টু কি বলা যাবে বলো তো? এস ইকাল টু আর থিটা মনে আছে না তোমাদের? এক্স ইকাল টু কি বলা যাবে বলো তো? জি ভাইয়া। এল থিটা বলা যাবে না? এল থিটা। এটা অলওয়েজ মনে রাখো যে এইটা কিন্তু আমাদের ইকুয়েশনটা কিসের রেসপেক্টে? থিটার রেসপেক্ট, রেসপেক্টে। অ্যাঙ্গুলার। এই ইকুয়েশনটা কিন্তু আসলে অ্যাঙ্গুলার, বাট তোমাকে কিন্তু হ্যাঁ, সবসময় আমি যদি এল কে যদি অসীম ধরি তাহলে তো আমার থিটা রেসপেক্টে ডিরাইভ করার ইয়ার দরকার নেই। এল কে যদি অনেক বড় ধরি থিটা রেসপেক্টে ডিরাইভ করার দরকার নেই, এস এর রেসপেক্টে ডিরাইভ করতে হবে। ওইটাও তো ট্রুই বলছো। হ্যাঁ, এল খুব সম্ভবত অনেক বড় হলে, আচ্ছা আমরা ওইভাবে ডিরাইভ করে দেখবো না, সমস্যা নাই। সো ওয়েট, আমি একটু চিন্তা করে বলি। আচ্ছা, ওইটা করে দেখো, ওইটা হবে তাহলে খুব সম্ভবত। থিটা না না, ডিরেক্ট এক্স দিয়েই তো ডিরাইভ করা যাবে। আচ্ছা, তো আপাতত আমরা এটাই করি। সো মনে করো এক্স ইকাল টু এল থিটা, তাই না? এটা কিন্তু আমি বলতে পারবো এক্স ইকাল টু আর থিটার মতো। তাহলে এটা কিন্তু অ্যাঙ্গুলার। তো তোমার যদি অ্যাঙ্গুলার না বলে তোমাকে বলে সরলরৈখিক গতি, লিনিয়ার মোশন নিয়ে চিন্তা করতে, ঠিক আছে? মনে করো তোমার ভি বের করতে বলছে, তখন কি করবা? তখন আমরা জাস্ট অ্যাঙ্গুলার থেকে সবগুলোকে ইয়াতে নিয়ে আসবো আর কি, লিনিয়ারে নিয়ে আসবো। তাহলে মনে করো লিনিয়ার ভেলোসিটির ইকুয়েশন কি বলো তো? আর আর ওমেগা, তাই না? তারপরে লিনিয়ার ভেলোসিটি কত?
আর আলফা, এগুলো না লিনিয়ার অ্যাক্সেলারেশন, তারপর লিনিয়ার দূরত্ব কত আর থিটা, সো এগুলো আমরা ইউজ করবো আর কি, ঠিক আছে, যখন আমাদের এগুলোকে লিনিয়ারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এই ইকুয়েশনের তোমার ওমেগা কত বলো তো, স্কয়ার রুট জি বাই এল, রাইট? জি ভাই, তাহলে তুমি বলতে পারো টাইম পিরিয়ড কত হবে, এল বাই টি। 2 √/g ভাই। আচ্ছা, সো এটা মনে রাখবে আর কি, ঠিক আছে। তো আমরা একটা ম্যাথ করে ফেলি এটা রিলেটেড এখন। অন্যান্য সব সূত্রগুলাই কিন্তু খাটবে এটার জন্য, ঠিক আছে। তো সূত্রগুলো কি কি খাটবে, মনে করো আমরা যখন ভি ম্যাক্সিমাম বলতাম, ভি ম্যাক্স ইকাল টু কি বলতো, ওমেগা এ না? এই ওমেগা। আচ্ছা, সো ওমেগা এন এইখানে এইখানে কি আমি ভি ম্যাক্স পাবো? এটা কিন্তু অ্যাঙ্গুলার ইকুয়েশন, তাহলে পাবো কি ম্যাক্স বলো তো? ওমেগা ওমেগা ম্যাক্স পাবো। আচ্ছা, এখন এই যে এইটাকে আমরা ওমেগা বলতেছি না স্কয়ার রুট জি বাই এল, এটার মধ্যে একটা ক্ল্যাশ লাগতেছে, এটা বুঝতেছো? এটা কিন্তু তোমার মোশনের ওমেগাটা, ঠিক আছে, আর এটা কিন্তু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা, এই যে এই ওমেগাটা, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। বুঝছি ভাই। তো কম্পাঙ্ক হ্যাঁ, এটা কৌণিক কম্পাঙ্ক আর এটা হচ্ছে কি কৌণিক বেগ, ঠিক আছে, দুটো কিন্তু ডিফারেন্ট। তো ক্ল্যাশ লাগে, এই জন্য আমি আপাতত এখানে স্কয়ার জি বাই এলই লিখে দিই, স্কয়ার জি বাই এল। আর এটা কি হবে, সর্বোচ্চ থিটা কতটুক যায়, তাহলে কি হবে, থিটা ম্যাক্স, বুঝতে পারছো? তারপরে আমাদের একটা ফর্মুলা ছিল ভি ইকুয়াল টু ওমেগা স্কয়ার রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এরকম একটা ফর্মুলা ছিল না? জিভা তাহলে এইখানে ফর্মুলাটা কি হবে বলতো, ওমেগা ইকুয়াল টু স্কয়ার জি বাই এল √/g/L থিটা ম্যাক্স স্কয়ার মাইনাস থিটা স্কয়ার, এক্স এর জায়গায় থিটা হবে, স্কয়ার। বুঝতে পারছো? জি ভাই। সো এইভাবে আমরা জাস্ট ফর্মুলাগুলো রিপ্লেসমেন্ট করবো আর কি, ঠিক আছে। আর এখানে আমরা যখন লিখতাম যেমন এক্স ইকাল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এখানে কি হবে, থিটা ইকাল টু থিটার ম্যাক্সিমাম ভ্যালু বা অ্যামপ্লিটিউডটা সাইন স্কয়ার জি বাই √/g/L ঠিক। টি প্লাস ডেল্টা, একই জিনিস, আমি জাস্ট ওমেগার জায়গায় জি বাই এল লিখতেছি কনফিউশন দূর করার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো আমরা সব ম্যাথ সিমিলারলি করতে পারবো এটা রিলেটেডও। হ্যাঁ, সরায়ও না নাকি? হ্যাঁ, পরীক্ষায় আমাদের এই সংখ্যা আছে, কৌণিক কম্পাঙ্ক আগে কম্পাঙ্কের সংখ্যা দিয়ে তোমাদের এই চ্যাপ্টার ছিল নাকি পরীক্ষায়? না না ছিল না, তবু দিয়ে দিল কেন, সংজ্ঞা দিয়ে দিচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আমি তো ভাবছিলাম যে হয়তো এরকম কিছু একটা। নিউটনিয়া নাকি কৌণিক কম্পাঙ্ক আছে নাকি আবার? না না দিয়ে দিতে গেছে এই জন্যই তো তুই বইটা ফার্স্ট হবি। 0 পে চলে যাবে। এই সিকিউরিটি আমি 2 পেয়েছি। তোর কথা বুঝে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, খেয়াল করো, আমরা একটা ম্যাথ দেখি। সো মনে করো তুমি এখান থেকে একটা পেন্ডুলামকে ছেড়ে দিছো, সো এই পেন্ডুলামের মনে করো দৈর্ঘ্য 1 মিটার, আর মনে করো যে তুমি কত ডিগ্রি থেকে ছাড়ছো, তুমি মনে করো এখান থেকে জাস্ট 4 ডিগ্রি কোণ থেকে ছেড়ে দিছো, ঠিক আছে, 4 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ছাড়ছো, মেন্টাল পিস। ওকে। এখন তোমার একদম যখন এখানে আসবে তখন ভেলোসিটি কত, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। কিভাবে করবো, জাস্ট কিভাবে উত্তর বলো তো? কাজ করতে ওমেগা ম্যাক্স আর হ্যাঁ, এখানে ম্যাক্স ভেলোসিটিটা কি হবে, ম্যাক্সিমাম হবে, তাহলে আমরা বলতে পারি ওমেগা ম্যাক্স ইকুয়াল টু কি, স্কয়ার জি বাই এল ইন্টু কি থিটা ম্যাক্স, নাকি? এটাই তো বলতে পারি, জি ভাই। মানে ওমেগা এ আর কি, সিম্পল হারমোনিক মোশনের ওমেগা এ। তাহলে স্কয়ার রুট 9.8 ভাগ কত 1 ইন্টু হচ্ছে থিটা ম্যাক্স কত 4 ডিগ্রি। সো অবশ্যই খেয়াল রাখো যে 4 এখানে ডিগ্রি দেওয়া আছে, রেডিয়ানে নিতে হবে, তাহলে 4 পাই বাই 180। তো এটাই হবে হচ্ছে ওমেগা ম্যাক্স। কিন্তু এখানে তোমার বলছে কি, তোমার বলছে কিন্তু লিনিয়ার ভেলোসিটি ভি বের করতে, তো ভি ইকুয়াল, তাহলে কি অ্যাপ্লাই করবো, ভি ইকুয়াল টু
ওমেগা আর ওমেগা ওমেগা আর, আছে কিন্তু এল। হ্যাঁ তো ওমেগা আর মানে ওমেগা এল। এখন মজার ব্যাপার হচ্ছে এল এখানে 1, তাহলে ওমেগাই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তুমি বুঝতে পারছো তো। দেখো ম্যাথটা কত সিম্পলি জাস্ট 2 লাইনে হয়ে গেল, ঠিক আছে। এটা করার আরেকটা প্রসেস আছে, সেটা কি? শক্তিটা একটু বড় করে করছে। এটা করার আরেকটা প্রসেস কি? ওই যে ভাই শক্তি সংরক্ষণশীলতা শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করা, রাইট? তো এগুলো সো শক্তি সংরক্ষণশীলতাটা কিন্তু সবসময় বেশি অ্যাকুরেট, কারণ ওইখানে কিন্তু আমরা কিছু অ্যাপ্রক্সিমেশন করি না, এটা বুঝছো? এই যে সলিউশনটা, এটা কিন্তু একটা জি। অ্যাপ্রক্সিমেশন করা হয়েছে এখানে। তো তোমাকে যদি লিনিয়ার। কোনোদিন এই ম্যাথটা বলা হয়, মনে করো এখানে, তো অবশ্যই এটা মাথায় রাখবে আর কি, হুটহাট এই ফর্মুলা অ্যাপ্লাই করবে না। মনে করো তোমাকে বলছে যে এখানে হচ্ছে 30 ডিগ্রি কোণ থেকে ছাড়ছে, এটা তুমি কি এটা করতে পারবা এই মেথডটা? না, অবভিয়াসলি তুমি এটা করতে পারবা না। এটা ছোট হইতে হবে বেসিক্যালি। সো থিটা ছোট হইতে হবে। সো এটা খেয়াল করো। তো এখানে তোমার কি করতে হবে, এখানে তুমি এনার্জি কনজারভেশন করতে হবে। এটা তার করে দেওয়ার দরকার নাই তোমাদেরকে, না না ভাই 100 বার করছে। ওকে। এখানে জাস্ট এনার্জি কনজারভেশন করবা, আর এটাই রাজুকের হবে। এক্সামেও করছে এটা। আমাদের পরীক্ষার সময় খালি করছে আরেকটা করছে। ভাই এই 1000 বার করেছে মনে হয় এটা। হ্যাঁ আমি অনেকবার করাইছি। এখন যাই হোক, এটা বলো তো, এখানে হচ্ছে আমরা যদি গতির ইকুয়েশন বলতে চাই, থিটা, থিটা অফ টি, এটা কি হবে? অ্যামপ্লিটিউড কত? 4, তাহলে 4π/180। দেন সাইন, এরপর কি লিখবো? সাইন লিখবো না কজ লিখবো? আর cos Cos কজ লিখবো, একটা এন্ড পয়েন্ট থেকে শুরু বিস্তার হইতেছে, হ্যাঁ বিস্তার থেকে শুরু হইতেছে। তারপরে স্কোয়ার রুট g/l, তাহলে 9.8/1 বা স্কোয়ার রুট 9.8 টি, এটা লেখাই এনাফ, তাই না? তাহলে এটাই হচ্ছে ওর কিসের সমীকরণ? থিটার সমীকরণ, যে টি, টি সময় পর কোথায় থাকবে। আচ্ছা বলো তো, এই ম্যাথে কি এটা তুমি করতে পারবা? কি এই ম্যাথে, সমীকরণ? হ্যাঁ হ্যাঁ, টি, তুমি তোমার যদি বলি থিটা, থিটা সমীকরণ তো পারবো। এটা তুমি টি এর রেসপেক্টে কোনোদিন বের করতে পারবা না। পারবা, অনেক কঠিন হবে আর কি। এটা কি এখানে হ্যাঁ যে আপনার ম্যাচটা কি ডেল্টা জিরো? ডেল্টা, ডেল্টা জিরো না, ডেল্টা π/2 দেখেই তো কজ হয়েছে, বুঝো নাই? মানে তুমি যদি সাইন দিয়ে লেখো তাহলে এরকম হবে না? আর একটু প্লাস হ্যাঁ, রুট 9.8t প্লাস π/2। সো π/2 ফেজ আগানো আছে, ওই জন্য হচ্ছে কজ হয়ে গেছে। তো এখন যাই হোক, তোমাদেরকে যদি এই ম্যাথে আমি এটা বলি, এটা কিন্তু প্রচণ্ড ডিফিকাল্ট করা, ঠিক আছে? এটা তোমরা করার ট্রাই করতে পারো, তোমাদের দেখবে বিশাল বড় একটা ইকুয়েশন আসবে আর কি। তো যাই হোক, এইটা কিন্তু এই ম্যাথে তুমি খুব ইজিলি করতে পারো অ্যাপ্রক্সিমেশন যদি করে করো, ঠিক আছে? তো খেয়াল করো, তোমার যদি কোনো ম্যাথে বলে যে টাইমের রেসপেক্টে কিছু করতে হবে, তাহলে টাইম যদি এই ম্যাথে টাইম আসে তাহলে এটা করা অনেক কঠিন হয়ে যাবে। বাট টাইম যদি থাকে আর অ্যাঙ্গেল যদি অনেক ছোট থাকে তাহলে তোমরা এগুলো খুব ইজিলি করতে পারবা। তোমাকে যদি বলে যে কোনো একটা টাইম পরে, এই ইকুয়েশনটা কেন এখানে হবে না? এটার জন্য ইকুয়েশন তুমি বের, কন্ট্রাডিকশনটা করতে হবে। কন্ট্রাডিকশনটা হচ্ছে যে তোমার এখানে একটা সাইন থাকা যেতেছে, এটা দেখতেছো? মানে তুমি যদি অ্যাপ্রক্সিমেশন না করো তাহলে এখানে একটা সাইন থাকবে। ও আচ্ছা, এটাই সমস্যা। তো এইটা হচ্ছে একটা কি ধরনের ইকুয়েশন? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা তোমার সলভ করতে হবে আর কি আলটিমেটলি, বুঝছো? বুঝছি। তো ওই যে দুই আমাদের দুই তিনবার যে আমরা ইন্টিগ্রেশন করতাম, অতটাও কঠিন হবে না, বাট দুইবার ইন্টিগ্রেশন করতে হবে আর কি আলটিমেটলি। আর আমাদের এইটার কিন্তু অলরেডি আমরা জানি, তাই না? এটার ইকুয়েশন এটা এরকম হলে পরের লাইনে আমি কি লিখতে পারবো? এই যে আমি যদি এইটা জানি তাহলে আমি ডিরেক্ট এটা থেকে এটা লিখে ফেলতে পারবো না, পারি না? কিন্তু এখানে সাইন থাকলে কি হবে এটা কি আমি জানি? এটা জানি না। সো এটা আমার দুইবার ইন্টিগ্রেশন করতে হবে আর কি, এই আর কিছু না। সো বুঝছি বুঝছি। এই, আচ্ছা ঠিক আছে, তাহলে এই ধরনের ম্যাথ আসলে পারবা তোমরা, তাই না? ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা নেক্সট আরেকটা ম্যাথে যাই। আচ্ছা, সো মেইন কথা হচ্ছে তোমাদের এইটা বুঝতে পারাই এনাফ আর কি, যে থিটা অফ টি যদি তুমি বের করতে পারো, সব ম্যাথ তোমার জন্য ইজি হয়ে যাবে, রাইট? তোমাকে যে কোনো সময়ে যে কোনো জায়গায় যে কোনো কিছু বের করতে বললে তুমি পারবা, ওকে? এখন হচ্ছে আমরা নেক্সট আরেকটা টাইপের পেন্ডুলাম দেখি। মনে করো তুমি এইভাবে করে রাখছো একটা পেন্ডুলামকে, মনে করো পেন্ডুলামের জায়গায় তুমি এরকম একটা রড ঝুলাই দিছো, মনে করো এল দৈর্ঘ্যের এম ভরের একটা রড, ঠিক আছে? এটা তুমি এখান থেকে ঝুলাই দিছো। তো এটাও মনে করো একটা সিম্পল হারমোনিক মোশন ডেমনস্ট্রেট করবে আর কি, ঠিক আছে? তো এইটার মনে করো তোমাকে টাইম পিরিয়ড বের করতে বলছো, ঠিক আছে? তো তুমি একটা পেন্ডুলামের জায়গায় একটা কি দিছো,
রড দিছো আর কি, একটা লাঠি দিছো, বার ঠিক আছে? তাহলে এখন বলো যে এটা আমরা সিমিলার কাজ করব, আমরা এখানে থিটা বলতে পারি, এখানে যদি থিটা হয় কোন একটা, আই চেঞ্জ হবে এখানে। হ্যাঁ জাস্ট আইটা চেঞ্জ হবে, এখানেও থিটা হবে, এখানে কি হবে, এটা কিন্তু মিডল পয়েন্ট থেকে সেন্টার অফ ম্যাস থেকে এমজি নিচে কাজ করবে, তাই না? হুম। তো এটা খেয়াল রেখো, কিন্তু তোমার কিন্তু সেন্টার অফ ম্যাস জানতে হবে, ওর নাইলে তুমি পারবা না। সো সেন্টার অফ ম্যাথ বের করা শেখাও না তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, শিখাবো। আচ্ছা সো এটা মনে করো আছে, তাহলে এখানে হচ্ছে L/2, তোমরা তো কমন শেপগুলো পারো, ঠিক আছে, মোস্ট কমন শেপগুলো আপাতত পারলেই হবে। তো এটা হচ্ছে L/2। এবার আমি তাহলে কি বলতে পারি আগের মতো, টর্ক ইকুয়াল টু কত হবে? আইএল টর্ক ইকুয়াল টু আর এফ সাইন থিটা, L/2 mg sin থিটা। আর সাথে একটা নেগেটিভ হবে, তাই না? কারণ টর্ক কোন দিকে কাজ করতেছে, থিটা কমাইতে কাজ করতেছে, তাই না? টর্ক করে এদিকে নিয়ে যাবে, তো থিটা কমাবে, টর্ক সাম্যাবস্থার দিকে নিয়ে যায়, তাই না? তো যাই হোক, তাহলে টর্ক হচ্ছে আই আলফা, তাহলে আই আলফা ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, মাইনাস আর এফ, আর কত বলো তো, L/2 না, L/2 এফ হচ্ছে এমজি আর সাইন থিটা। mg sin থিটা। তাহলে এখান থেকে আসতেছে আচ্ছা এই L/2টাকে আমরা হচ্ছে একটু ভালো মতো লিখি, এটাকে আমরা ডি লিখি মনে করো, ঠিক আছে? ফর নাও ডি লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো এটাকে ডি লিখলাম। আচ্ছা তাহলে আমাদের আলফা কত আসে, মাইনাস ডি এমজি, ঠিক আছে, বা এমজি ডি বাই আই সাইন থিটা, এরকম আসে না? সো এই আলফাকে আমি কি লিখতে পারি, ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার, তাই না? প্লাস এমজি ডি বাই আই সাইন থিটা ইকুয়াল টু 0। এখন তুমি থিটাকে অলমোস্ট 0 অ্যাপ্রক্সিমেশন যদি করো, তাহলে এটা লিখতে পারো, তাই না? এটা লিখতে পারো। এখন বলো তো তাহলে এই মোশনের জন্য ওমেগা কত হবে, স্কোয়ার রুট এমজি ডি বাই আই, mg d by i আর তাহলে টাইম পিরিয়ড কত হবে, 2 পাই 2 Square pi root into I by, mg d by i। তো এইটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন, ঠিক আছে? যে কোনো শেপের অবজেক্টের তুমি যদি টাইম পিরিয়ড বের করতে চাও, তুমি যদি ওকে ঝুলায় দাও, তাহলে তোমার টাইম পিরিয়ডটা সবসময় এরকম আসবে, এটা যে কোনো শেপ হোক, ঠিক আছে, সবসময় কাজ করবে। সেই লাঠির জন্য আমাদের আই এর জায়গায় কি বসাইতে হবে বলো তো? ml স্কয়ার বাই 2 ms 1/3 ms 1/3 ml স্কোয়ার, ভুল বললা না? মনে নাই এইখান থেকে না, এখান থেকে ইয়া করতেছে না, বুঝছো তো, 1/3 হবে, কারণ প্রান্তবিন্দু থেকে হইতেছে। আর ডি কত হবে, ডি হবে L/2। তাহলে খেয়াল রাখো L/2 এই ফর্মুলার মধ্যে আইটা কি হবে, আইটা হবে যে ওর এই অ্যাক্সিসের রেসপেক্টে ওর কি মোমেন্ট অফ ইনার্শিয়া, আর ডিটা কি হবে ওর এই বিন্দু থেকে ওর ভর কেন্দ্রের দূরত্ব, ঠিক আছে? সো এটা হচ্ছে যে কোনো ধরনের র্যান্ডম পেন্ডুলামের ক্ষেত্রেও কাজ করবে, ওকে? সো এটা খেয়াল রাখো। তো তোমাদেরকে একটা ছোট ম্যাথ দিতে পারি আমি, মনে করো এরকম, একটু দাঁড়াও, ওই পেছনে একটু দেখো 3 সেকেন্ড। জি ভাই সর। এইবার মনে করো তোমাদেরকে এই ম্যাথটা দেওয়া হয়েছে, যে এখানে মনে করো একটা রড আছে, এখানে একটা লাঠি আছে, আর এই লাঠির এন্ড পয়েন্ট আরেকটা এভাবে করে লাঠি রাখা হয়েছে, ঠিক আছে? তো এটা একটা লাঠি, এটার সাথে আরেকটা লাঠি আছে, এই লাঠির ভর এম, দৈর্ঘ্য এল, এটাও একই কথা। তো প্রশ্ন হচ্ছে যে এটার জন্য আমাদের টাইম পিরিয়ড কত হবে? তো তোমরা অলরেডি জানো টাইম পিরিয়ডের ফর্মুলা, টাইম পিরিয়ড কত হবে, 2 পাই স্কোয়ার রুট আই বাই এমজিডি, নাকি? mg d এখন আই কত হবে, আইটা আগে আমরা বের করে ফেলি। আই হবে দুইটার মোমেন্ট অফ ইনার্শিয়ার আলাদাভাবে যোগফল, তাই না? এই লাঠিটার আই কত বলো তো, 1/3 ml স্কোয়ার। 1/3 ms স্কয়ার। আর এই লাঠির জন্য আই বের করতে আমি কি করব, ইন্টিগ্রেট সূত্র জানলে যোগ করব। ml
এটা হচ্ছে কি অ্যাক্সিস থেকে এই দূরত্বে আছে, তাহলে এটা কি প্যারালাল অ্যাক্সিস থিওরেম না, সমান্তরাল অক্ষ উপপাদ্য? তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য কি বলে, এই বিন্দুতে আইটা বের করব, এই বিন্দুতে আই কত 1/12 ml স্কয়ার প্লাস প্লাস হচ্ছে এইটার মধ্যে দূরত্ব কত প্লাস md স্কয়ার, মনে আছে না? md স্কয়ার কত আর ml স্কয়ার, বুঝে গেছে? ডিটা হচ্ছে এল, তাহলে কত আসে ml স্কয়ার 1/3 প্লাস 1/12 প্লাস 1 ml স্কয়ার 4 প্লাস 1 কোনটা? আচ্ছা আসতেছি দাঁড়াও, তাহলে কত হয় আলটিমেটলি? এখানে 12 ঠিকই লিখছি, তাহলে কত হয় 13 17, তাই না? 17 এত। আচ্ছা এখন হচ্ছে ভরকেন্দ্র বের করতে হবে, এটার ভরকেন্দ্র কোথায় আছে? তো ভরকেন্দ্রের ব্যাপারটা তো খুব অবভিয়াসলি বুঝতে পারো, ভরকেন্দ্র কিন্তু আমরা যদি এফ একই তাহলে বোঝাটা ইজি হবে। দেখো মনে করো এইটা, আচ্ছা সো ভরকেন্দ্রটা তো এটা বুঝছো যে ভরকেন্দ্রটা অবভিয়াসলি এই লাইনের উপরে কোথাও হবে, এটা তো বুঝছো নাকি? ভরকেন্দ্র তো আর এখানে হবে না, এই পাশে তো আর হবে না, তাই না? তাহলে তো পড়ে যাবে এক পাশে। তো ভরকেন্দ্র অবভিয়াসলি এই লাইনের উপরে কোথাও হবে, এটা তো বুঝো। এই লাইনের উপরে কোথাও হবে, এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড আর কি, ঠিক আছে? সো এই দুইটা লাঠিকে দুইটা ইউনিট ম্যাস মনে করো, আলাদা আলাদা। এবার কি বললে একটু বলো তো। বললাম ভরকেন্দ্র হচ্ছে এই লাইনের উপরে হবে কোথাও, হ্যাঁ অবভিয়াসলি এই লাইনের উপরে এদিকে কোথাও হবে, তাই না? জি ভাই। আচ্ছা ঠিক আছে। সো তুমি এই লাঠিটাকে একটা ইউনিট ম্যাস মনে করো, একটা ছোট্ট ভর, ইউনিট ম্যাস না, একটা কি বলে, একটা পয়েন্ট ম্যাস মনে করো আর কি, ঠিক আছে? পয়েন্ট ম্যাস এটা এখানে আছে, মানে ওর ভরকেন্দ্র কোথায়, এই লাঠির ভরকেন্দ্র কোথায়, এইখানে। আর এই লাঠির ভরকেন্দ্র কোথায়, এখানে। তাহলে বলো তো ভরকেন্দ্রটা অ্যাকচুয়ালি কোথায় হবে? দুটোর মাঝখানে। দুটার মাঝখানে হবে, এটা তো বুঝে যাচ্ছ। এক্স্যাক্টলি দুজনের মাঝখানে হবে আর কি। আমি আরো ডিটেলসে বলবো না, আপাতত জাস্ট এটা বুঝে রাখো যে এইখানে ভরকেন্দ্রটা কোথায় হবে, এইখানে হবে। দ্যাট মিন্স এই দূরত্বটা আমার লাগবে, এই দূরত্বটা কত খেয়াল করো, ডি দিয়ে কি বোঝায়? ডি দিয়ে বোঝায় এই বিন্দু থেকে ভরকেন্দ্রের দূরত্ব। তাহলে এই বিন্দু থেকে ভরকেন্দ্রের দূরত্ব হচ্ছে এটা, এখানে হচ্ছে L/2 আর এখানে কত L/4, তাই না? জি ভাই। তো যোগ করলে কত হয় 3L/4, তাই না? জি ভাই। আচ্ছা যোগ করলে হচ্ছে 3L/4। ওকে তাহলে এখানে জাস্ট বসায় দাও 2 পাই স্কোয়ার রুট, আই এর মান বসায় দিই 17/12 ml স্কোয়ার ইন্টু 1/mg ডি, তাই না? তো ডি হলে কত হবে 4/3L। তো আলটিমেটলি কত আসে 2 পাই স্কোয়ার রুট 17 mm কাটা যায়, একটা এল কাটা যায়, তাহলে 17L/9g নাকি? ওয়েট, ও আচ্ছা আচ্ছা আমি একটা ভুল করছি, এখানে টোটাল সিস্টেমের ভর কত বলো তো? 2m না? 2m। এখানে 2m হবে কিন্তু, ঠিক আছে? ওকে সো এইটা হচ্ছে অ্যান্সার।